হর হর মহাদেব। এখন আমি আছি বালি ব্রিজের উপর। ঘড়ির টাইম এখন রাত 12:02। তার সঙ্গে আমাদের মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির। জয় মা। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি কামিং ট্রিপে। কি ট্রিপ? বেনারস, যেখানে প্রেম আছে, সঙ্গীত আছে, ভালোবাসা আছে, মিউজিক আছে, আর যেখানে হর হর মহাদেব আছে, বাবা বিশ্বনাথ, দাসকাল ভৈরব। আজ থেকে 2 বছর আগে, 2.5 বছর আগে আমি একা গিয়েছিলাম। পুনরায় আজকে আমি আবার যাচ্ছি, এবার বাইক নিয়ে যাচ্ছি। যখন আমি সোলো ট্রাভেল করতে বেরিয়েছিলাম তখন আমার যাত্রা শুরু হয়েছিল বেনারস দিয়ে। তো সবাইকে ওয়েলকাম 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 নতুন দিনের নতুন একটা ভিডিওতে। কথা তো হবেই, যেহেতু রাত্রিবেলায়, তো অল্প অল্প আসবো। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে দিনে ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা, যেটা ডানকুনি, যেটা আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট ছিল। যেহেতু আমি মধ্যমগ্রাম থেকে বেরিয়েছিলাম, সো কোন দিক দিয়ে যেতে হবে, এদিক থেকেই ঢুকি। এদিকে রাস্তাটা অনেকটা ভালো করে দিয়েছে, আর জানি না সামনের রাস্তা কিরকম হবে, কারণ আমি আজ প্রথম এই রাস্তায় এত দূর যাব। অলমোস্ট এই রাস্তায় 700 কিলোমিটার কভার করব। তার মধ্যে গাড়ির উপরে গাড়ি। এটা কি টয়টা? 16 জন কনফার্ম করেছিল, 16 জন। সেখানে আমরা এখন মনে হয় 6 জন যাব। খুবই আপসেট আমি। এবং এটা কি করে, মানে মানুষ পয়সা দিয়েও ক্যান্সেল করে, এবং এন্ড মুহূর্তে আজকে লেফট করেছি গ্রুপ থেকে। আজকে আমাকে জানাচ্ছে যে আজকে আমি যেতে পারবো না। ও শেট, এখানে কি হয়েছে ভাই? শেষ। শেট, ড্রাঙ্ক অবস্থায় আছে ওরা, দেখে রেখো ভগবান। সো ফাইনালি 12:18 বাজে, আর ডানকুনি টোল গেটে ঢুকে গেলাম। আর আমাদের জন্য একজন সামনে ওয়েট করছে, আর আরেকজন ওয়েট করবে, সে হচ্ছে বর্ধমান। আমাদের জন্য ছোট্ট একটা গেট করে রাখা হয়, যাতে বাইকটা খুব ইজিলি চলে যায়। ওয়াও, বেনারস তো ওকে। হ্যাঁ, কখন এসছো? আমি এসছি 10 মিনিট হলো। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়িয়ে নি, তারপরে বেরোবো। তারপরে বর্ধমানে গিয়ে হল্ট নেবো একটা, আর বর্ধমান একজন জয়েন করবে। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে। ঘড়ির টাইম এখন 12:20, আর আমি এখন দাঁড়িয়ে আছি ডানকুনিতে। হারাধনের কয়টি ছেলে? অনেকগুলো ছেলে ছিল আমার গ্রুপে, অনেকগুলো ছেলে ছিল। 16 জন কনফার্ম ছিল, 16 জন আমাকে পে করেছে। বাকি এখন আমরা এই কজন, মানে টোটাল আমরা 6 জন যাচ্ছি। লাস্ট মুহূর্তে এসে এরকম কে ক্যান্সেল করে আমি জানি না ভাই। আর একজন নাকি জানতোই না যে আজকে রাতে স্টার্ট হবে। আমি সব SMS করেছি, সব কেউ সিনই করেনি, কেউ মানে জানি না ভাই। এবার আমার গায়ে লাগছে না ভাই, কেন জানো? কারণ সবার থেকে আমি আমার পারিশ্রমিকটা নিয়ে নিয়েছিলাম। এই যে এফোর্ট দেওয়া, এই যে কথা বলা, এই যে 499 করে চার্জ করেছিলাম, ভালো করেছিলাম। পরের বার থেকে আর কোনো থাকবেই না এসব টাকা পয়সা। পরের বার থেকে ফুল প্যাকেজ 6,500 লঞ্চ করেছি। তোমরা যদি ধরতে যেতে চাও আমার সঙ্গে 15ই আগস্টে যেতে পারো। যাই হোক, এখান থেকে সোজা যাবো আমরা বর্ধমান। ফার্স্ট হল্ট নেবো বর্ধমানে, তার কারণ ওখানে দাঁড়িয়ে আছে আমাদের সেই দেবাশিস, যার একটা ট্রিপ অসম্পূর্ণ ছিল, অধীর আগ্রহে আছে। আর তার সঙ্গে এই যে রানাদা, এই এক দাদা, আর হচ্ছে এই যে এই আমার সঙ্গে যাবে করে বহুত দিন বলেছিল। আমার এলাকাতেই থাকে, আমার পাড়াতেই থাকে। সো ফাইনালি আমরা রওনা দিচ্ছি। আর একটা কথা, বাবা বিশ্বনাথ যাদেরকে না চায় তারা কিন্তু যেতে পারে না, পুরোটাই মহাদেবের উপর ডিপেন্ড করছে। চলো, হর হর মহাদেব। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, স্পন্সার্ড বাই মোটোমোর। সো টপ বক্সটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। টপ র্যাকটা দিয়েছে আমাকে, অনেক ধন্যবাদ। প্লাস ক্র্যাশ গার্ড দিয়েছে। থ্যাংক ইউ মোটোমোর। সো সামনের দিকে যাওয়া যাক এবার। সো ঘড়ির টাইম এখন 12:36, আর হর হর মহাদেব বলে স্টার্ট করে দিয়েছি। এখান থেকে ফার্স্ট যাবো বর্ধমান, দেন ওখান থেকে দেবাশিস জয়েন করবে, যার একটা ট্রিপ অসম্পূর্ণ ছিল। এদিকে রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের বারাণসীতে ঢুকতে। গুগল ম্যাপ বলছে আমাদের টাইম লাগবে 13 ঘন্টা, বাট ওটা আরও 3-4 ঘন্টা এক্সট্রা ধরতে হবে, তার কারণ আমরা দাঁড়াবো, বিশ্রাম নেবো এবং খাবো। ফাইনালি ঘড়ির টাইম এখন একটা 14, আর টিল এখন অব্দি বাড়ি থেকে 61 কিলোমিটার চালিয়ে ফেলেছি। নো ডাউট এই রাস্তাটা সেই হয়ে গেছে। জানি না মানে সামনের দিকে যেতে যেতে কতটা ভালো পাবো, বাট এই 61 কিলোমিটার তুখোর ছিল। টিল এখন অবধি তো সব কিছু ঠিকঠাক আছে। আর হচ্ছে বর্ধমান কতক্ষণে ঢুকবো সেটাই আমি এখন ভাবছি। সো ফাইনালি ওই টাইম এখন 1:36, আর এই জাস্ট পলশিট টোল গেটে প্রবেশ করছি।
আজকের দিনের আমাদের এটা দ্বিতীয় নম্বর টোল গেট বা টোল প্লাজা। তো এই রাস্তাটা আমার কাছে টোটালি নতুন, আমিও পুরো একেবারেই নতুন, ঠিক আছে, মানে এই রোডটাতে আমি অবগত নই ঠিকঠাক আর কি। ওরে বাবা, বাম্পার দিয়েছে দেখো আমাদের টোল গেটে, বাবা। ওকে, রাস্তা কিন্তু অসম করে দিয়েছে ভাই, রাস্তা অসম করে দিয়েছে ভাই, এক ক্লাস রাস্তা করে দিয়েছে। তো ওয়েলকাম 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 লেংচার শহরে সবাইকে সুস্বাগতম। এই জাস্ট আমরা এখন লেংচার শহরে আছি ভাই, চারিদিকে ল্যাংচার দোকান, চারিদিকে ল্যাংচার দোকান, অলমোস্ট এসেই গেলাম। আর এই ল্যাংচার শহর থেকেই যদি আমরা এদিক চলে যাই, মানে এদিক মানে কোন দিক, ডান দিক যদি চলে যাই, তাহলে পৌঁছে যাব আমরা শান্তিনিকেতনে। তো সবাইকে সুস্বাগতম শক্তিগড়ে। ওদেরকে দাঁড় করাতে হবে, টর্চ লাইটটা মার। আর সব সব ক্যান্সেল করে দিচ্ছে ভাই, কিছু করার নাই ভাই, জানি না। ও হো, নতুন ডমিনার ভাইয়ের, দেখি মুখটা দেখি একটু, মনে আছে এই ছেলেটাকে, মনে আছে? আরে ভাই নতুন ডমিনার নিয়েছে, আর ভাইয়ের এটা ফার্স্ট রাইড। কি ডমিনারের সঙ্গে ফার্স্ট রাইড তো এটা? হ্যাঁ, ফার্স্ট টাইম। ওহো, এই দেখো মনে আছে একে, মনে আছে একে, তো মনে রাখার দরকার নেই। এর সঙ্গে যে ব্যক্তি গেছিল সেই ব্যক্তিকে নিয়ে মাঝপথে ফিরে এসেছিল, আর সেই রাইড পূরণ করছে এখন বানারসে গিয়ে আমার সঙ্গে। তো এই যে আমরা এখন কোথায় বসেছি বললি? নবাব হাট বাস স্ট্যান্ডে আমরা এই জাস্ট এলাম বাড়ির থেকে। সবাই একটু চা পানি খাচ্ছে, ঠিক আছে। ওই যে ওদিকে বসে আছে রণবীর চেতক, এদিকে ভাই বোন বসে আছে, এদিকে দাদা বসে আছে। আমরা পাগল। রাত 2:30টা বাজে, তেলেপুকুর রথতলায় বসে আছি। হ্যাঁ, এখন যাচ্ছি, এখন বসে আছি বর্তমান রথতলা। এবারে কোথায় গিয়ে দাঁড়াবো? আবার আসানসোল, দেখা যাক কি হয়। একটু কফি ফফি খেয়েছি, জল ফল খেয়েছি, স্টার্ট দিয়ে দেবো আবার এক্ষুনি, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ফাইনাল মেম্বার, এই যে একটা, এই ভাইটা, এই দুই, এই ভাই বোন, আর আমি তো আছি। আর যারা ছিল তারা সব বাদের খাতা। এটা কেন করেছে, কেন করলো, আমি কিছুই জানি না। মানে এরা সত্যি আমার কাছে খুব অবাক লাগছে যে যেদিনকে বেরোবো লাস্ট মুহূর্তে, আমি না এটাই ভাবছি যে বেরোবো সন্ধ্যাবেলায় বা রাত 9টার সময় বলছে সরি আমার না যাওয়া হবে না। মানে ঠিক আছে, আসুনি, আর যদি আসতে মজা হতো আরো, ঠিক আছে। আমি তো যাবো ভাই, কারণ আমি বলেছি আমি যাবো, তো বেরোবো, তো বেরিয়েছি। আচ্ছা শোন সবাই, তোদেরকে বলছি, যেহেতু তোর সঙ্গে মেয়ে আছে, সামনে জঙ্গল আছে, অনেকে হাত ফাত দেখাবে, মেরে উড়িয়ে দিয়ে চলে যাবে, কিন্তু দাঁড়াবি না, ঠিক আছে। অনেকে খুব কাতরাবে, বলবে দাঁড়াও দাদা, দাঁড়াবি না, হ্যাঁ, টানবি। চেষ্টা করছি তোমাদের, হ্যাঁ আমাদের সঙ্গে থাক, আর 80তেই চালাবো আমরা। হ্যাঁ, সবার লাস্টে আমি থাকবো, সবার প্রথমে ও থাকবে, তুই যে মিডিলে যে কোনো এক জায়গায় থাক। আর সবার গাড়িতে আলো আছে, চেষ্টা করবি বড় গাড়ির যে আলোর আছে তার পেছনে তুই থাকার, যেহেতু তোর ফগ। আর তুমি ইন্ডিকেটারটা মাঝে মাঝে ভুলে যাচ্ছ, ওটা করো না। আর অতবার ইন্ডিকেটার দিতে হবে না, তুমি শুধু লুকিং গ্লাসটা দেখো, জায়গা বোঝো, কেটে বেরিয়ে যাও। চলো, সে ঠিক আছে, ওর মতন করে অ্যাডজাস্ট করো। ওরকম টার্গেট ওরিয়েন্ট তো কিছু নেই, আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি না, আর এখানে বিফিং করার কিছু নেই। এই কজনই আছি আমরা, মিলেমিশে একসঙ্গে থাকবো। যা অসুবিধা হবে আমাকে কল করবি, দাদা আমাকে কল করবে। আর তোমাদেরকে আর নতুন করে কি বলো, তুমি তো পুরনো অতিথি, ওকে আর কি বলার আছে, ওকে কিছু বলার, ঠিক আছে। চল, এই তোরা যে কথা বলছিস, তোরা কি কানেকশনে ছিলিস? না। আচ্ছা, তাহলে আমার তোমার নেই না দাদা, ইয়েটা ইন্টারকম তো নেই না, ব্লুটুথ ডিভাইস তোরও তো নেই, ঠিক আছে। থাকলে থাকা যাক, কল করলে করে নিও তোমার, ঠিক আছে, সে দেখা যাক। চল আপাতত চল। তো ভাইয়ের আজকে ফার্স্ট রাইড হচ্ছে ডমিনারের সাথে, সবে তো বাড়ির থেকে চালিয়ে এসছে, এখনো বহু কিলোমিটার বাকি আছে। চলো, হ্যাঁ, হর হর মহাদেব, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। সো ফাইনালি আবার যাত্রা শুরু হচ্ছে। 104-10 কিলোমিটার কিছু চালিয়েছি, দেখা যাক আবার কোথায় গিয়ে বিশ্রাম, রেস্ট নেই। হর হর মহাদেব, জয় জগন্নাথ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। আর রাস্তা ভাই সেই রাস্তা ভাই। তো এখান থেকে বাঁকুড়া 71, দুর্গাপুর 24, দার্জিলিং 519 কিলোমিটার। এই রাস্তা দিয়েও কিন্তু দার্জিলিং যাওয়া যায় বস, ওকে। আর মাঝে মাঝে আলো আসছে, মাঝে মাঝে অন্ধকার
বেশ মিলিয়ে মিশিয়ে চলছে জীবন ভাই। আর আমি আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছি কারণ আমার পিঠটা লেগে গেছে। ফাইনালি দেখতে দেখতে আজকের 3 নম্বর টোল গেট বা টোল, এখন আছি গোলপুরে না গোকুলপুরে কিছু একটা। আর ঝিরি ঝিরি এদিকে বৃষ্টি হচ্ছে। আর এখান থেকে দুর্গাপুর আর অলমোস্ট 12 কিলোমিটার বাকি। আর আমার এর মধ্যেই তেল গেছে শেষ হয়ে, বলছে ভরতে হবে। বাট এখনও যা রেঞ্জ আছে বলছে 180 কিলোমিটার চলবে। ওকে, আমাদের তো ছোট্ট রাস্তা, ভুলে গেছিলাম। ওকে ইয়া বস, ভালো চালানো হয়েছে। ওকে, সেই দাদা এখন ওয়ারএস বের করেছে। আর এটা কি ব্লুটুথ বক্স? ওকে, গান হবে বস। ঠিক আছে চলো বস। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। 3টে বাজতে যায়। এই জাস্ট দুর্গাপুরে ঢুকলাম আর এই একটা টোলগেটে দাঁড়িয়েছি। দাদার একটা লাইট ডাউন হয়ে গেছিল, যেহেতু সামনে পুরো জঙ্গল। তো এখন একটা গ্যারাকল হয়ে গেছে, এলাঙ্কি আটকে গেছে। আর দাদা কি কি ক্যারি করছে দেখো, সেরা জিনিস কিন্তু। হ্যাঁ, এই যে কামড়ি প্লাস ও প্লাসও নিয়ে এসছে। ঠিক আছে, এগুলোই কিন্তু মজা ভাই, রাইডে বেরোলে এক একজন এক এক রকম হয়। ও যদি তোমরা আসতে, ঠিক আছে পরের বার হবে। আর আমি জানি না কেন এরকম ক্যান্সেলেশন হলো, এরা চক্রান্ত করা হয়েছে আমার সঙ্গে। কি খুলছে না? এই তো বেরিয়েছে। সো লাইটার টাইট করে দেওয়া হলো। আর আমাদের এবার একটুখানি ওয়াশরুম যেতে হবে, প্লাস আমাকে একটুখানি তেল ভরতে হবে। আমার মনে হচ্ছে এইসব লাগিয়ে মাইলেজ কমে গেছে মনে হচ্ছে রে। হ্যাঁ, এখান থেকে আমি বাড়ি থেকে কতটুকু চালিয়ে এসেছি। সকালবেলা গড়িয়া গেছি, গড়িয়া থেকে এসেছি। ওদিকে 36-70 কিলোমিটার ধর। আর এই ধর 150 কিলোমিটারও হয়নি, তাই 2 দাগ পড়ে গেছে, মানে 2 দাগ হয়ে গেছে মাত্র। হ্যাঁ, আমি ওটাই তো ভাবছি যে তেল কোথায় যাচ্ছে এখন। আমার কিন্তু 33-34 করে মাইলেজ। আমি এখন ওই খাঁচা টান দিচ্ছে তো। আমার একটু রোগ আছে, হাতি দিচ্ছে। আমার একটু রোগ আছে। মাঝে মাঝে হাইওয়ে পেলে বা এরকম ভালো রাস্তা পেলে না, নিজেকে সংযত রাখতে পারি না, একটু টেনে ফেলি। আবার সব ঠিক আছে তো। আর এখন এই ভাই বোনকে বাঁধবে অন্য দিয়ে, তার কারণ বোনের হালকা হালকা ঘুম পাচ্ছে। সো এটা বেঁধে নেওয়া ঠিক আছে। রাত্রিবেলা কাউজালি কাকে বলে বস? এগুলোই তো। এটা কি আমলকি, হর্তুকি, বয়রা? দাও আমাকে কি নিমন্ত্রণ বলতে হবে, আমাকে দাও। হ্যাঁ, জানো না আমি বিন বুলাই মেহমান। হ্যাঁ ঠিক আছে, চলো লবঙ্গ খাই, আসো। বাদ ওকে বাদ আগে। তোরে পুরো সুপ্রিয়ার মতন লাগছে আমার, সুপ্রিয়া তোর মতন। আমি এটা বলতে চাচ্ছিলাম, পুরো সুপ্রিয়ার মতন। এটা বলতে চাচ্ছিলাম। সুপ্রিয়া, যদি তুই আসতিস তো ভালো বন্ধু তোর সাথে। বাট ও পারবে না এতটা ট্রাভেল করতে আমার সাথে। বাট এটা দিয়ে উঠবো, তারপরে আগে তো তুই উঠবি, তারপর বাদবে। তোমরা রেডি? হ্যাঁ, সামনের পেট্রোল পাম্প পেলেই দাঁড়িয়ে যাবি। চলো গাইস, আপাতত বোনকে ভাই বাদুক, তারপর দেখছি আমি ব্যাপারটা। তো আমার বড় ভাই ছোট বোনকে ওড়না দিয়ে বেঁধে নিচ্ছে, যাতে টাল টুল না খায়। ও কি বাধা স্টাইল ভাই, তোরা ভাইরাল হয়ে যাবি কিন্তু। হ্যাঁ, না কিভাবে? ওরম করে আসবে না, পর্দায় আসবে না তো। না, ওটা করলে চাপ হয়ে যাবে ওরকম। আরে ওরম করে দিস না, এরম করেই নে। ওহো, ভাই আমার বোনকে সেইভাবে বেঁধে নিচ্ছে। হ্যাঁ, বউ আছি সবকিছু রাইট পরে হবে, আগে বউ আছুক। ঘুমালে শুধু টাল খাবি না, টাল খেয়ে কিন্তু ঘাপ করে ও টাল। এক্সপিরিয়েন্স আমার আছে, একবার ঠাকুর দেখতে গিয়ে সেম ভাবে বেঁধে নিয়ে আসতে হবে। ঠিক আছে চলো দাদা, রেডি? ওকে গাইস, লেটস বিগুন। ঘড়ির টাইম এখন 5:05। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম আসানসোল। আর 213 কিলোমিটার এখন অবধি চালিয়েছি। তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের যে হর্নেটটা ছিল, ওই হর্নেটটার সাসপেনশন ভেঙে গেছে একটা গাড্ডায় পড়ে। মনোশক, যেটা মানে পেছনের যে সাসপেনশনটা থাকে। তো এখন যেহেতু 5:05, কোনো উপায় নেই আমাদের কাছে। তো আমরা যাচ্ছি এখন হন্ডা সার্ভিস সেন্টারে, এখান থেকে 3.5 কিলোমিটার দূরে। কি হলো নিচে ওইটা? দেখতে সামনে কাটিং আছে নাকি, মানে হ্যাঁ। আমরা এখন আসানসোলের শহরের ভেতরে ঢুকেছি। পাশেই রেল লাইন। আর কতটা বাকি? 1.5 কিলোমিটার। প্রবলেম হয়ে গেল বস, প্রবলেম। জিন্দেগি মানে শালা প্রবলেম আর প্রবলেম। আর ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। ওরে বাবা, এ কি রে, এটা সুড়ঙ্গ। আচ্ছা, উপর দিয়ে ট্রেন যায়, নিচে আবার জল। বাবা অনেক পুরনো সুড়ঙ্গ তো এটা।
জল পড়ছে ভাই আবার উপর থেকে, ও মাই গড। যাই হোক, কপাল ভালো যে হাতের কাছে সার্ভিস সেন্টারটা আছে। এখন 5:16, হন্ডা সার্ভিস সেন্টার খুলতে খুলতে 8:30, তখন জব কার্ড বানায়। মেকানিক আসবে, আদৌ ওই সকারটা অ্যাভেলেবেল আছে কি না আমি জানি না ভাই। ফাইনালি আমরা চলে এসেছি হন্ডা সার্ভিস সেন্টারে। আর দুঃখের বিষয় এখন তো বন্ধ, কখন খুলবে জানি না, আদৌ মাল পাওয়া যাবে কিনা তাও জানি না। তুমি কি জানো ওই সার্ভিসের ম্যানেজার সিকিউরিটি কোথায় থাকে? ওকে, ও ভাই 8টার সময় খুলবে, 8:30 নাগাদ। তারপর তো এই হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ রানাদা, আর তার সঙ্গে ওই দাদারও একটা অবদান আছে। গ্লাস ফ্লাস দেখো। আমরা এখন কোথায় দাঁড়িয়েছি জানো গাইস? আসানসোলে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি জানো? একটা দুর্ভোগ ঘটে গেছে, আমি পরে বলছি। তো দাদা চা নিয়ে এসছে বয়ে বয়ে। আমরা সবে কত 210 কিলোমিটার কভার করেছি, তাও হয়নি না, এখনো 420 কিলোমিটার বাকি। ঘড়ির টাইম এখন 6টা বাজতে যায়। আমরা এখন হন্ডা সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? বন্ধ অবশ্য, খুলবে। তো এখন এই চা ফা খাচ্ছি। এই ভাই কিছুক্ষণ আগে একটু ডিমোটিভেট হয়ে গেছিল, তার সঙ্গে বোনও ডিমোটিভেট হয়ে গেছিল। আপাতত আমরা সবাই মিলে চার্জ আপ করেছি, আপাতত দুজনেই চা খাচ্ছে। দেখা যাক কি হয়। আর বাকিটা বলছি যে ইতিহাস কি হয়ে গেছে, ইতিহাসে বাতিহাস সেটা ভেঙে গেছে। এই মনসকটা পুরো ব্রেক হয়ে গেছে। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো আমি জানি না। সমস্ত বাইকগুলো পরপর এখানে লেগে আছে, সবাই এখানে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে বা বসে আছে। আমি ইউনিফর্মটা খুলে ফেলেছি, এখন আছি আমি আসানসোলের একটা সার্ভিস সেন্টার যেটা বন্ধ, যেটা হন্ডা। কি ঘটনা ঘটেছে একটু বলি। এই যে গাড়িটা, এই সকারটা ভেঙে গেছে। কি করে ভেঙেছে বলো বন্ধু? অবশ্য বাম্পার বড় গর্ত, কন্ট্রোল করা সম্ভব হয়নি বা কাটিয়ে বেরোনো সম্ভব। যখন পার করে গেছি তখন বুঝতে পারলাম যে কিছু একটা গেছে। এসো আমরা একটু অপারেশন করি ব্যাপারটা। এক কথায় বাইকের কোমর ভেঙে গেছে। বাইকের কোমর ভেঙে গেছে। তো ব্যাপার হচ্ছে এই যে মনোসকটা, এই মনোসকটা পুরো ব্রেক হয়ে গেছে। এই যে নিচে একটা জয়েন্ট দেখতে পাচ্ছ, এটা তো জয়েন্ট থাকে, প্লাস উপরে একটা বডির সঙ্গে জয়েন্ট থাকে। ওই বডির সঙ্গে যে জয়েন্টটা থাকে ওটা গেছে ভেঙে, মানে যে নাট বল্টুটা বা যেটার সঙ্গে রডটা যেটা থাকে সেটা গেছে ভেঙে। তো এখন বক্তব্য হচ্ছে যে এই যে সার্ভিস সেন্টার পেয়েছি ভেঙে গেছে প্রায় 3.5 কিলোমিটার আগে, তখন ঘড়ির টাইম 4:30 কি 4:45 বাজে। তো আমরা সার্চ করে দেখলাম যে নিয়ারেস্ট এই একটাই হন্ডা সার্ভিস সেন্টার আছে। 3.5 কিলোমিটার ট্রাভেল করে এসে আপাতত এখন সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর কি করব বোঝা যাচ্ছে না, যতক্ষণ না সার্ভিস সেন্টার খুলছে, আর যতক্ষণ না ওই গাড়িটার ওই পার্টসটা পাওয়া যাচ্ছে, ততক্ষণ জানি না কি হবে। আর যদি পার্টস নাও পাওয়া যায় তাহলে হয়তো ওটাকে খুলে ঝালাই করে কিছু একটা বিকল্প করতে হবে। বাট বেনারস তো আমি যাবই, আর এও ভেবে নিয়েছে যে ও যাবে। তো যেহেতু একসঙ্গে এসেছি, হয়তো ওখানে বড় বড় করে লেখা ছিল, তোমরা হয়তো অনেকে দেখেছো যে সবাই সবার দায়িত্বে যাবে, সবাই সবার ইয়েতে যাবে। নিশ্চয়ই, কিন্তু দেখো দায়িত্ব সবাই সবার থাকলেও এতগুলো মানুষ কিন্তু বসে আছে। আর যদি আমার সঙ্গে 16 জন আসতো, সেই 16টা মানুষও বসে থাকতো। যাই হোক, আপাতত দোকানটা খুলুক, মানে সার্ভিস সেন্টারটা খুলুক। আর ওদিকে যে বোন, আমি তো জানতামই না বোন যে সুন্দর আঁকে আর কি, মানে ও আর্টিস্ট, ঠিক আছে। তো বসে বসে কি করবে, বোর হচ্ছিল বেচারাই। তো বসে বসে আমার গাড়িটা কি আঁকছে মনে হচ্ছে, তখন আমি খেয়াল করছিলাম এই যে। আর ও আঁকা শেখায়। এর দাদা তো বাথরুম যাবে বলে গামছা ফামছা নিয়ে হাতে ধোয়া বেরোচ্ছে। যাই হোক, এরকম বসে আছে। আর এই দাদাও বসে আছে। দাদা নাকি রাগ করে মোবাইলটা নিয়ে নিয়েছে, পুরো বেঁকে গেছে। এটা কি ভিভো 60। ও ভাই, সেই চলছে। আর উপরওয়ালাও সেই পরীক্ষা নিচ্ছে, শুধু আমার না সবারই পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। পৌঁছাতে তো হবেই, যে রাত হোক, বিকাল হোক, মধ্যরাত হোক, আমরা আছি। ঢুকবো আমরা। হর হর মহাদেব। আমরা আসছি। আমার কিছু কথা আছে। কোথায় তুমি নাকি ব্লগিং করবে? কই না, না, করো? আমার কিছু কথা আছে। আগে ব্লগিং করো। না, আমার কিছু কথা আছে। কি কথা আছে? আমার কথাটা হচ্ছে এইটাই যে আমরা সকাল 4টের থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। ঘড়িতে সময় এখন ভাই কটা বাজে জানো? কটা বাজে ঘড়িতে? নাই 8:30। সকাল 4টে থেকে 8টায় দাঁড়িয়ে হ্যাঁ। কোমর ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, লোকের বাইক চালিয়ে ব্যথা হয়, আমাদের দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে। এখন কি করণীয়? সার্ভিস সেন্টার এখনো খুললো না। হ্যাঁ, তা একটা যদি মাদুর বা প্লাস্টিক হতে যেতে না, প্লাস্টিক আছে তো, ওই বাইরেই প্লাস্টিক আছে। এতে কিছুক্ষণ শোয়া যেত। তাস ফাস বের করি, তাস ফাস খেলি।
তবে আমরা কিন্তু দায়িত্ববান, হ্যাঁ এটা মানতে আমরা হবে, ফেলে আমরা দেই না। দায়িত্ব, আমরা কিন্তু কাউকে ফেলে কোথাও- যতই আমি বড় বড় লিখি সবার দায়িত্ব সবার, সে আলটিমেটলি না গ্রুপে বেরোলে একটা দায়িত্ব বর্তি হ্যাঁ, আর জলের মতন ঘাম বইছে গা থেকে। কষ্ট হচ্ছে, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, আর সকাল সকাল রোদটা সারা রাত জেগে সারা সকাল জাগি গামছা সকাল সকাল আগে তুমি ব্লগিংটা করো, তুমি যেটা করছো সেটা আগে করো। সকাল সকাল রোদের এত তীক্ষ্ণতা যে আমাদেরকে এখনই হিমশিম খাইয়ে দিই। দাদা শুধু ইনভেস্টমেন্ট করছে, টাকা দিয়ে একটা মাইক কিনছে, ঠিক আছে ঠিক আছে, তো ভিডিওই বানায় না, বলছে আমার মুড খারাপ হয়ে গেছে। ভাই মুড খারাপ হলে হবে ভাই? তুমি ভাই এই মার্কেটে এসেছো, এই লাইনে এসেছো, ইনভেস্ট এনার্জি আর ধৈর্য শক্তি। তবে হ্যাঁ, এটা কথা ঠিক, যারা ভিডিওটাকে কাজ হিসাবে নেবে হ্যাঁ। তারা লজ্জা পাবে না, হুম। তাদের কোনো ইন্টারেস্ট নষ্ট, এনার্জি নেই, এই ভাবটা এই আসবে না। ভাবটা আসবে। আর যারা শখে করবে তাদের সব তাদের জায়গাতেই মধ্যে- problem। হ্যাঁ সত্যি কথা, দেখো আমার কিন্তু গতরে জোর নেই, ঘুম পাচ্ছে, লিটারালি ঘুম তো পাবেই ভাই। আমি তো দেখো সেম এনার্জিতেই ভিডিও বানাচ্ছি, কারণ জানি এটা আমার রুজি রোজগার। তার সঙ্গে আমাকে স্পন্সর করেছে মোটামোট, তো করতেই হবে। ভগবান আমার সঙ্গে এরকম কেন হয় ভাই? আগের ট্রিপেও একটা সমস্যায় পড়েছিলাম, পুনরায় এই ট্রিপেও সমস্যায় পড়েছি। বেচারা যে বোন ঘুমিয়েই পড়েছে এখানে বসে বসে, আর এই জাস্ট সার্ভিস সেন্টারটা খুলেছে। আমি জানি না গাড়িটা কি করে দাঁড় করাবো বা দাঁড়াবে, ওর তো মেন সেটাই ভেঙে গেছে, মানে কোমর ভেঙে গেছে। সবে দেখছি আমি এই হন্ডার এমপ্লয়িরা এসেছে আর কি, তো সবে ওয়ার্কশপ খুলছে, ঠিক আছে। আর এই গাড়ির হাল আপাতত কিছুটা এরকম, যতক্ষণ এই ফুল প্যানেল খোলা হবে ততক্ষণ বোঝা যাবে না যে ঠিক অ্যাকচুয়ালি ড্যামেজটা কোথা থেকে হয়েছে। বাট যেটা অনেক বেসিক বোঝা গেছে যে ওইখান থেকে ভেঙে গেছে পুরো, ওটা ঝালাই করতে হবে, কি নতুন পাওয়া যাবে, নতুন পেলেও মালটা স্টকে আছে কিনা। কটা বাজে? 4:30 থেকে 8:27 স্টিল আমরা এতক্ষণ বসেছিলাম, আর এই জাস্ট দাদারা এসেছেন। ভালো লাগছে না। আমার সঙ্গে কেন হয় এরকম? কেন হয় এরকম? কেন হয়? তুমি হাসছো গুরু, হ্যাঁ কি করবো? আগের বার দেবাশিসের সঙ্গে একটা হয়েছে, কেন হয় আমার সঙ্গে এরকম? আমার কি ব্যবসাটা শুট করবে না? আমি কি ব্যবসাটা করতে পারবো না? অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, অনেকক্ষণ, কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। গাড়িটা দাঁড়িয়ে যাক ভাই, গাড়িটার অবস্থা খারাপও আছে, ঠিক আছে, মানে প্রপার কন্ডিশনে নেই। জব শিট 9টার সময় তৈরি হবে না? ঠিক আছে, বেশ একদম। এই গাড়িটাকে যেভাবে দাঁড় তো করাতেই হবে ভাই। রাইট ভাই, দূর থেকে মনে হয় ও ছেলেগুলো বাইক চালিয়ে কোথায় কোথায় যাচ্ছে, কি যে ফাটে। যা যে বেঁধে থাকে সে জানে। ওই একটা কথা আছে না, কি জানো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বস্ব। अरे शॉकर टूट गया, शॉकर मालूम है ना, शॉकर मोनोशॉक जो होता है ऊपर, हाँ ऊपर का जो पोर्शन है वो पूरा टूट गया है। सीट खुलने से आपको दिखाई देगा जो टूट गया पूरा। जा बाबा কেউ কিছু ভালো করে বুঝছো না, কথাও বলছো না। अरे भैया कि खोलेंगे तब ना देखेंगे कि हमको बोलना है तो हुआ सुपरवाइजर है, हमसे बात करो ना। हमसे बात करने से होगा? सुपरवाइजर से बात कीजिएगा ना, क्या है नहीं है, सुपरवाइजर से बात कीजिएगा ना। हम शौकर नहीं है तो हमें से क्या? তুমি আপাতত সিটটা খোলো, সিটটা খুলে একবার কন্ডিশনটা দেখো যে এটা অ্যাকচুয়ালি কি ভেঙে গেছে। कैमरा बोल। এই যে এখান থেকে ভেঙে গেছে, মেন যে ইয়েটা আছে ওখান থেকেই ভেঙে গেছে। হ্যাঁ তো ये क्या होगा, झलाई करने से कुछ होगा क्या? हम ही लोग क्या बताएं? अरे भैया हम क्या, तुम शौकर चेंज करेगा ना, टूटा वाला हमके देखिए, अगर ऐसा बात कर बाहर मिलता है तो ले आइएगा। ভাই এদের মধ্যে নিজেদের মধ্যেই ঝামেলা করছে ভাই, নিজেদের মধ্যেই মানে নিজেদের মধ্যেই ঠিকঠাক নেই। ওয়ার্কার বলছে, মানে যে টেকনিশিয়ান সে বলছে আমাকে কেন ডেকেছো, যে ইয়ে করছে সে বলছে যে বাইরে থেকে নিয়ে আসো, মানে আলাদাই ব্যাপার। এ ভাই তুই গাড়ি বের কর, আলাদাই লেভেলে ভাই। এরা বলছে ভিডিও বন্ধ করো, আরে ভিডিও কেন বন্ধ করো ভাই, কাজই তো আমার এটা ভিডিও করা ভাই। जो पार्ट्स का काउंटर है तो भैया आ रहे हैं 9:30 मिनट आ गया है, नहीं है ना? BS का रहता नहीं है। তো BS6 একটা লাগবে না? नहीं भैया, जो जिसका जो मॉडल बना हुआ है वही का ना लगेगा। ভাই এটা দুঃখের বিষয়, সকাল 4:30 থেকে দাঁড়িয়ে থেকে এখন শোনা যাচ্ছে এখানে প্রোডাক্টটা নেই, বাট এর বিকল্প একটা পাওয়া গেছে, তো আমরা এবার বিকল্পের দিকে যাব। আমরা যদি সকার এনে দিই করে দেবো, मिल जाएगा तो ले आइए, बात करते हैं, लेकिन फिटिंग चार्जेस लगेगा। কিতনা লাগেগা? 236 रुपए। 236। তো ফাইনালি ঘড়িটা এখন 10:02, আর ও বাইরের থেকে নিয়ে এসছে প্রোডাক্টটা। আর আবার হন্ডা সার্ভিস সেন্টারে এসেছি, কারণ ফিটিংটা আমি এখান থেকেই করব। তো দেখা যাক কার সঙ্গে কথা বলবো। ওই 2 নম্বরে ছিল, পাঁচটা বাইরের থেকে নিয়ে এসেছি, একটুখানি লাগিয়ে দিতে হবে, আর সিটিং চার্জ তো দিয়েই দেবো আমরা। স্যার ভিডিও কেন করছেন আপনি? আমাদের ভিডিও করার মানে আমার কাজই ভিডিও করা। আপনি কি প্রমোশনাল ভিডিও করছেন? না, এটা কমপ্লেন রিলেটেড ভিডিওটা কি করে বললেন? ভিডিও আপনি কমপ্লেন রিলেটেড কি করে বললেন? আমি জিজ্ঞাসা করছি আপনি কমপ্লেন রিলেটেড কি করে বললেন? আপনি তো জানলেন না যে আমি কি জিজ্ঞাসা করছি, এটা কোশ্চেন। হ্যাঁ তাহলে আপনি আপনি প্রথমে ক্যামেরাটা ওদিকে সরান। আপনি প্রথমে বললেন প্রমোশনাল ভিডিও, তারপরে বললেন কমপ্লেন।
তা আপনি তো জানলেন না যে আমার দৃষ্টিভঙ্গিটা কি আছে, কি নিয়ে ভিডিওটা বানাচ্ছেন। দৃষ্টিভঙ্গিটা আমি আপনাকে কোশ্চেন করছি, হ্যাঁ আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি না আমিও তো আপনি আপনার উপরে চাপাইনি। তো আপনি ক্যামেরাটা সাইড করে বলুন। আচ্ছা ঠিক আছে, সাইড করে দিলাম। হ্যাঁ, এবার বলুন ওটা কেন? বাইরের থেকে নিয়ে এসেছি, আমাকে ওটা লাগিয়ে দিই। সেটা লাগিয়ে এটা ছিল। ভিডিওটা করছেন কেন স্যার? এটাই তো আমার ইনকাম সোর্স। কি বিশেষে এটা করছেন? थोड़ा अगर आपको भी जाना तो थोड़ा रुक जाइए, जो पार्ट्स का काउंटर है तो भैया आ रहे हैं 9:30। BS4 का रहता नहीं है वो। তো BS6 একটা লাগবে না? नहीं भैया, जो जिसका जो मॉडल बना है वही का ना लगेगा। আর এর বিকল্প একটা পাওয়া গেছে, তো আমরা এবার বিকল্পের দিকে যাব। তো ফাইনালি ঘড়িটা এখন 10:02 আর ও বাইরের থেকে নিয়ে এসছে প্রোডাক্টটা, আর আবার হন্ডা সার্ভিস সেন্টারে এসেছি। না এটা কমপ্লেন রিলেটেড ভিডিওটা কি করে বললেন? সেটা কোশ্চেন। হ্যাঁ তাহলে আপনি আপনি প্রথমে ক্যামেরাটা আপনি ওদিকে সরান। আপনি প্রথমে বললেন প্রমোশনাল ভিডিও, তারপরে বললেন কমপ্লেন। তা আপনি তো জানলেন না যে আমার দৃষ্টিভঙ্গিটা কি আছে, কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। দৃষ্টিভঙ্গিটা আমি আপনাকে কোশ্চেন করছি, হ্যাঁ আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি। না আমিও তো আপনি আপনার উপরে চাপাইনি। তো আপনি ক্যামেরাটা সাইড করে বলুন। আচ্ছা ঠিক আছে, সাইড করে দিলাম। তো ফাইনালি হলো, তবে এখন ঘড়ির টাইম 10:02, সমস্ত গাড়িগুলো এখানে লেগে রয়েছে আর ওরা গেছে এসি রুমে একটুখানি বসুক, বিশ্রাম নিক। আর ওর গাড়িটা হোক 2 নম্বরে ছিল, ওর গাড়িটা আবার 2 নম্বরেই করে দেওয়া হয়েছে। নর্মাল জেনারেল যেটা ইয়েটা হয় আর কি, জব কার্ডটা ওটাতে করবে। মনে হয় লাগিয়ে থাকে, মনে হয় 236 কি 300 টাকা মতন কিছু নেবে। আর ওই সকারটার দাম নিয়েছে 3300 টাকা সামথিং কিছু। ভালো খরচা হয়ে গেল। ঠিক আছে, আপাতত ওই যে ও দাঁড়িয়ে আছে চুপ করে, ঠিক আছে। আর আপাতত আমি এগুলোকে পাহারা দিই, কারণ এখানে অনেক টাকার জিনিস আছে বস। এখন ঘড়ির টাইম 11:30, এখনো কাজ চলছে। এবার আমার আর দিচ্ছে না। এই যে দেবাশিস ভাই, ওর কাছে মুড়ি ছিল আর চাল ভাজা ছিল, বললাম নিয়ে আয়, আপাতত এটাই খাই। পুরোনোটা খুলেছে, নতুনটা লাগিয়েছে, এখনো ফিটিং চলছে, মানে অলমোস্ট 12:30 বেজে যাবে। আমার আর ভালো লাগছে না, ক্লান্তি লাগছে বড্ড, প্রচন্ড ঘুম পাচ্ছে গাইজ। আর এই একটা আঙ্কেলই বলবো, সদ্য দোকানটা খুললো, আমাদের দেখে কথা বললো এসো ভেতরে এসে বসো। এই যে পাখা চলছে, আমরা এই বসেছি, একটুখানি আরাম লাগছে, বাট এই আরামটা আবার কষ্ট লাগছে আমার প্রচন্ড করে, চোখ জড়িয়ে আসছে, মনে হচ্ছে আমি এখানেই হেলান দিয়ে শুই ঘুমাই, ভাল লাগছে না। সবারই নাজেরাল, মানে সবারই একই, জানি না বাইক স্টার্ট করার পর কার কি হাল হবে। 8 ঘন্টা, মানে বুঝতে পারছো, এক জায়গায় দাঁড়িয়েছি 8 ঘন্টা, একটা 4টে থেকে, মানে এটা দেখো, এটা অ্যাক্ট অফ গড, এটা কারোর হাতেই ছিল না। পরিস্থিতির শিকার আমরা, এটার থেকে আমরা অনেক কিছু শিখলাম, বুঝলাম। এই যে এখন চাল ভাজা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, ওই এক দাদা প্রচন্ড ক্লান্ত। গাইজ, ওর বাড়িতে ভাজা মুড়ি, এত সুন্দর টেস্ট, মুড়িগুলো কি সুন্দর ফোলা ফোলা, আর একটা নুন নুন ভাব আছে, বেশ ভালোই লাগছে খেতে। সত্যি এখানে অনেক মানুষ কিন্তু আমাদের সঙ্গে কথা ইয়ে হয়েছে, তোদের গাড়ি সকারটা ভেঙে গেছে, বাট সত্যি কথা বলতে এই সার্ভিস সেন্টার কিন্তু খুব একটা ভালো না। গেলেই ঝগড়া হয় না। দেখো লোকাল লোকে বলছে, তখন তো ঝগড়া করছিল আমার সঙ্গে, কত কিছু বলছিল, খুব ফালতু, মানে বিপদে পড়েছি বলে করছি, বাট খুবই মানে ব্যবহারও খুব একটা ভালো না, এবং চট জলদি কাজও করে দেয় না। বলছি যে সকাল 4:30 থেকে আসি, একটু তাড়াতাড়ি দেখে দিন, বুঝে দিন, কোনো হেলদোলই নেই কারো। ফাইনালি এখন ঘড়ির টাইম 12:10, গাড়ি ওকে সবে দিল হ্যান্ড ওভার। প্রথম কথা হচ্ছে সার্ভিস সেন্টার খুব একটা ভালো না, লোকাল লোকও বললো। আর এর গাড়ির অবস্থা যা চালিয়ে বললো আমাকে, ওর যে বাম্পারটা মানে যে করবে, ও তো কন্ট্রোলে ধরতে পারবে না, ও মানে মোমেন্টাম, ওর একটা ওয়েট, ওর বোনের একটা ওয়েট প্লাস গাড়ির একটা ওয়েট, যদি ব্রেক না দাঁড়ায় ও তো ইনস্ট্যান্ট দাঁড়ায় ভাই, লোড দেওয়ার পর তো দাঁড়াবে না, তো আস্তে করে ব্রেক করতে হবে যাতে স্লো হয়। ভাই গাড়ির টিউনিংটা একটু বাড়িয়ে নিতে পারতো, তোমার অভ্যাস হয়ে গেছে মনে হয় কম টিউনিং এ চালাতে। ঠিক আছে চলো রেডি হই, বেরোবে। হ্যাঁ, তার জন্য আপনার অ্যাডভাইজার কি করতে রয়েছে? আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা হয়েছে, আমরা আমাদের রেডি হও বিল দিয়েছে, দাদা, রেডি হও। আমরা কথা বলে তারপর কাজ করব। না অবভিয়াসলি অ্যাডভাইজার, তাহলে একটা কাজের জন্য কতজনকে বলতে হবে? শুনুন, একটা কাজের জন্য কতজনকে বলতে হবে আপনাকে? সো ফাইনালি এখন কি হয়েছে, এই হন্ডা সার্ভিস সেন্টারে আমি এসে কাজ করিয়েছি। ওই যে ভাইটার অনেক টাকা খরচা হয়ে গেছে। সো এরা দুজন আছে, ইনি আছে ম্যানেজার আর ইনি আছে কি বললেন না ডিগনেশন CRM আছে। সো আমি আমার পার্সোনাল মতন করে ভিডিও বানিয়েছি। এখন এরা আমাকে এসে বলছে ডাইরেক্ট যে ভিডিও দেখাও। ওয়াই আমি এদেরকে ভিডিও দেখাবো? এটা কে?
এটা কে? ওয়াই আমি এদেরকে ভিডিও দেখাবো? আমি ধর তো গ্রাফসটা, ওয়াই অন্যকে আমি ভিডিও দেখাতে বাধ্য? হ্যাঁ নিশ্চয়ই, যদি আমি কোনো ইলিগাল কাজ করতাম ডেফিনেটলি আই উইল শো, বাট দিস ইজ পিডব্লিউডি রোড। উনি আমাকে, আমি ওনার না গেছি ওনার ভেতরে, না ওনার ভেতরে গিয়ে কোনো ওয়ার্কশপ দেখিয়েছি, কিছুই দেখিনি। আমি বাইরে ওনার আমি এখানে কথা বলছি, আপনার সঙ্গে কথা হচ্ছে না। হ্যাঁ কমেন্টমেন্ট উল্টো দিতে পারেন না। আমি দিতে পারি, তো আমি কি আপনার প্রপার্টিতে ঢুকেছি নাকি? আমি কি আপনার প্রপার্টিতে ঢুকেছি? আমি কি আপনার প্রপার্টিতে ঢুকেছিলাম? কোথায় হচ্ছে? আমি কি আপনার প্রপার্টিতে ঢুকেছিলাম, হ্যাঁ কি না বলুন? লজিক লতে বলুন। আপনার সিসিটিভি আছে, চেক করুন। তাহলে অ্যাটলিস্ট একবার জিজ্ঞাসা করুন। আপনি সিসিটিভিতে গিয়ে চেক করুন, গিয়ে চেক করে বলুন তাহলে একবার চেক করে নিন না। কিসের জন্য আপনি, হু আর ইউ? আমি আপনাকে দেখাতে যাব? কে আপনি? হু আর ইউ? আমি আপনাকে কেন দেখাতে যাব? আরে আমি এখানে এসে নর্মাল ভিডিও বানিয়েছি, আমাদের গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে, সকাল 4:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এদের যে সার্ভিস ম্যানেজার আছে এদের সঙ্গে নিজেদেরই বন্ডিং নেই, মানে এদের যে কি বলে ওয়ার্কারের সঙ্গে বন্ডিং নেই। সো এক একজন এক এক রকম কথা বলছে। আমি বাইরের থেকে মালটা কিনে ওকে দিয়ে লাগিয়েছি, সো আমি আমার মতন ভিডিও বানিয়েছি যে আমাদের ভাই এটা খারাপ হয়ে গেছে, আমাদের এটা লাগাতে হবে। উনি সরে যাও, উনি এসে আমাকে ডাইরেক্ট চার্জ করছে, আপনি আমাকে ভিডিও দেখান। হু আর ইউ? দিস ইজ পিডব্লিউডি রোড এন্ড আমার রাইট আছে ভাই। হু আর ইউ? কথায় হয়, চলো। আপনাকে আমি এখনো বললাম যদি লোকাল থানাতে ফোন করতে হয় ফোন করে নিন, আমি দাঁড়িয়ে আছি এখানে। কে বলেছে রাইট নেই? কে বলেছে? আপনি পাবলিক সার্ভেন্ট। হ্যাঁ, সো আমার অধিকার আছে সত্যিকে সত্যি বলার, মিথ্যাকে মিথ্যা বলার। আপনি কলকাতার ছেলে, সকাল 7:30 থেকে এখানে দাঁড়িয়ে আছে, আপনি এসে আমাকে ডাইরেক্ট বলছেন ভিডিও দেখান। হু আর ইউ? ননসেন্স ভাই। ঘড়ির টাইম এখন 12:41 আর এখনও অব্দি রাত 12টায় বেরিয়ে 12:41 অবধি চালিয়েছি 227 কিলোমিটার। অত্যাধিক লেভেলের গরম, প্রতিটা জ্যাকেটের ভেন্টস, প্যান্টের ভেন্টস সব খুলে দিয়েছি, বাট যে হাওয়াটা লাগছে কষ্টই হচ্ছে, এতে লাভ হচ্ছে না কিছু। ভাই আজ যদি একটু গরমটা কম থাকতো না খুব ভালো হতো। কি সুন্দর সিনারি দেখো ভাই চারিদিকে, হালকা হালকা পাহাড়ও দেখতে পাচ্ছি। আই থিঙ্ক পরেশনাথে মনে হয় এখনও ঢুকিনি, সামনে তাহলে মনে হয় পরেশনাথ। টোটালি আমার কাছে নতুন এই রাস্তাটা, একেবারেই নতুন রাস্তা। নো ডাউট ভালো, কিছু কিছু জায়গায় খারাপ আছে, বাট 80% তো এখন অবধি ভালোই পেয়েছি, নো ডাউট। ফাইনালি ঘড়ির টাইম 12:53 আর আজকের দিনের আমাদের চৌথা টোলগেট বা টোল প্লাজা। রোদে প্রচণ্ড, সারা রাত জাগা ভাই। এতক্ষণে আমাদের হয়তো নিয়ারেস্ট অনেকটা কিলোমিটার কভার হয়ে যেত, হাঁটতে হয়তো 100-150 কিলোমিটার বাকি থাকতো, বাট সেখানে এখন আমাদের বাকি অলমোস্ট 550 কিলোমিটার। এখানে কি লেখা আছে? না, এখানে লেখা নেই। ধানবাদ এখনো 42 কিলোমিটার। সো ধানবাদ ক্রস কর। অনেকক্ষণ যাবতই আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করে নিয়েছি, আর এখানকার রাস্তাঘাট টোটালি ডিফারেন্ট। ঢালু হয়ে উপরে উঠছে, ঢালু হয়ে উপরে উঠছে, আর অসম রাস্তা ভাই, অসম রাস্তা। বাট এখানে পলিউশন খুব হয়, চারিদিকে কলকারখানা, যে চারিদিকে কালোয় ধোয়া, ক্যামেরায় দেখা যাবে না, গন্ধ আসছে নাকে, জ্বালা করা গন্ধ ভাই। এইসব কোথায় দেখে? হ্যাঁ, শিল্প নিশ্চয়ই দরকার, বাট পলিউশনটাও দেখা দরকার। যাই হোক, আজকের দিনের আমাদের ফার্স্ট ডাইভারশন পেলাম। আমি এতটা রাস্তা কভার করলাম, দেন এই ডাইভারশন। এখন অব্দি টিল চালানো হয়েছে 275 কিলোমিটার। এ ভাই ঝাড়খণ্ডে তো ঢুকে গেছি ভাই, সব তো হিন্দিতে লেখা, আমি তো হিন্দি পড়তে পারি না, আর ইংলিশ অল্প যা পারি বাংলাতেই। কি হবে? এখনো বিহার, তারপরে উত্তরপ্রদেশ। ও মাই গড, 8 ঘন্টা লেট আছে আমরা, 8 ঘন্টা। ডমিনারটা যেভাবে দৌড়াচ্ছে তার সঙ্গে রয়্যাল এনফিল্ডের এটা যেরকম করে দৌড়াচ্ছে, আর আমার ডমিনার যেরকম করে দৌড়াচ্ছে, রাস্তা থার করে কাঁপছে ভাই। 3টে বাইক যদি 3টে লেনে চলে যায়, ও আর তার সঙ্গে দেখো পাহাড়। এখানে কিন্তু পাহাড়ের ছোঁয়া অল্প অল্প পাওয়া যায়, আর এখানে একটুখানি বেশ ঠান্ডাও ফিল আছে। বাট রোদ অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়, বাট তোমরা দেখতে পাবে না, কারণ কি বলে
মেঘে বা কুয়াশায় আচ্ছন্ন, বাট অনেক অনেক পাহাড় দেখতে পাচ্ছি আমি চারিদিকে। ও ভাই কি লাগছে দেখো বস, ও ভাই সাব, এরকম রাস্তা তার সঙ্গে এরকম পাহাড়, পাহাড় বলবো না এগুলোকে টিলা বলে অ্যাকচুয়ালি। ওয়াও, 8 ঘন্টা মনে হচ্ছে সার্থক। ওহো, রাস্তা এক ক্লাস ভাই, এক ক্লাস রাস্তা বলো তো। ওয়াও, ভাই এদিকে আলাদাই লেভেলের সুন্দর। আমি জানি না নয়েজ ক্যান্সেলেশন কত হচ্ছে এই নতুন হেলমেটে, নতুন বহুত আওয়াজ হচ্ছে ভাই হাওয়ার এটাতে। আমার ফার্স্ট রাইড এই হেলমেটটা পরে, আমি জানি না মোটর ব্লগিং এর কোয়ালিটি কেমন হচ্ছে কি হচ্ছে, যা হচ্ছে ম্যানেজ করে না, আর আমাকে ম্যানেজ করতে হবে। আর এদিকে তুলনামূলক ঠান্ডা আছে আর অনেক গাছগাছালি। ওসাম ভাই, ওসাম ভাই, আমার সেরা লাগছে ভাই। এই যে আমি ঘুমাইনি এতক্ষণ, ওখানে আমরা মানে যেহেতু প্রবলেম হয়েছিল দাঁড়িয়েছিলাম, মালুম হচ্ছে না ভাই। থ্যাংক ইউ সৃষ্টিকর্তা, থ্যাংক ইউ পুরোলা, থ্যাংক ইউ রাধাকৃষ্ণ। দেখে রেখো ভগবান, সবাই ভালো করে যাই, ভালো করে ফিরে আসি। আমার প্রবলেম ভালো লাগে না ভগবান, প্রবলেম দিও না। জানি প্রবলেমের নামই জীবন, আর আমার প্রবলেম ভালো লাগে না ভাই। এই ভিউটা একবার দেখো একবার, আমি তখন থেকে দেখতেই আসছি। অনেক বড় একটা পাহাড়ের টিলা, আর এখানে তুলনামূলক মেঘলা প্লাস ঠান্ডা আছে এখানে, যেহেতু আই থিঙ্ক পাহাড় আছে বলে। আর আমি এখন কোথায় আছি যা পড়তেই পারলাম না, সরি গাইজ। আমি ইংলিশও কাঁচা, হিন্দি তো পারিই না, বাংলাটাই মোটামুটি পারি, বাংলাটাতেই কথা বলি। আপাতত কোথাও একটা আছি, ঠিক আছে। আর এগুলো কী লেখা আমি পড়তে পারছি না, আমি ইংলিশে খুব কাঁচা। যাই হোক, এদিকে অনেকটা মেঘলা আছে ভাই, চালাতে আরাম লাগছে। আর কি সুন্দর দেখো সামনে ওঠার রাস্তা, তার মধ্যে এরকম কালারিং ফুল দিয়ে সাজানো। আমার তো শিলিগুড়ির রাস্তার থেকে এই রাস্তা এখন বেশি প্রিয় লাগছে, এত সুন্দর। তেল এখন ভাই 1:52, আর এখন অবধি 329 কিলোমিটার চালিয়েছি। বলা যায় যে 50% কমপ্লিট হয়েছে। দেখা যাক বাকিটা করতে কতটা টাইম লাগে সবার। কারণ আমি যদি চালাই আমি তো পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি, বাট যেহেতু সবাই আছে দেখা যাক। ও ভাই রে ভাই, দিনের আমাদের 5ম টোল গেট বা টোল প্লাজা। ভাই পেছন সেঁকে যাচ্ছে গরমে, বাট বাকি এই রৌদ্রটাই যা কষ্ট দিচ্ছে, এছাড়া আর কোনো কষ্ট নেই গো। আমাদের টোল ফ্রি না? फ्री तो हमारे फ्री तो हम लोग का फ्री है तो नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया। आई लव इंडिया। এই কি টোল গেটটা এরকম, ও বাবা কিরকম কাটিংয়ে করে, এখানে এতটা স্পেস নেওয়া প্লাস ওখানে অতটা স্পেস নেওয়া। যখন লাদাখ যাব তখন এই রাস্তায় কভার করতে হবে। সো হ্যালো গাইজ, ঘড়ির টাইম এখন 4:13। অনেকক্ষণ বসলাম, 382 কিলোমিটার চালিয়েছি, এখনও 320 কিলোমিটার বাকি। আমার মনে হয় রাত 11:30-12টা বাজবে। এদিকের সিনারিওটা টোটালি আলাদা, এত সুন্দর। এই যে গাছগুলো লাগিয়ে রেখেছে এত সুন্দর লাগছে। আর এই যে সূর্যটা এতক্ষণ ধরে জ্বালিয়েছে, এখন অস্ত যাবে যেহেতু, এত ভালো লাগছে। এই যে বিকাল মেঘলা। ও সত্যি কথা বলতে না, শীতকালের মতন কোনো কাল হয় না, শীতকাল সেরা। আর আপাতত এরকম এই জঙ্গলে মাঝ দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে এরকম জঙ্গল, তারপরে আবার কিছু লোকজন আছে এরকম জায়গা, তারপরে আবার জঙ্গল। বাট সত্যি কথা বলতে এখনও অবধি যত কিলোমিটার চালিয়েছি 85% রাস্তা এরকম সুন্দর। আর এটা ঢালাই রাস্তা, এটা পিচ রাস্তা না। অসাম লাগছে ভাই, অসাম লাগছে। এই 4:30 বাজতে যায়, ও সেরা লাগছে। এগুলো ইট ভাটা মনে হয়, ওয়াও। তার সঙ্গে এরকম জঙ্গল, দাঁড়িয়ে যে একটা ছবি তুলবো সেই হালাত নেই এখন, কারণ আমরা অনেক
লেট হয়ে গেছে, অনেক ডিলে। এই জাস্ট আমরা ঝাড়খণ্ড বর্ডারকে ক্রস করে বিহারে প্রবেশ করলাম। আর এটা পুরোটাই লোকালিটি, এখানে অনেক মানুষজনের আনাগোনা দেখতেই পাচ্ছ। প্লাস আজ হচ্ছে মহরম, তো ইসলাম সম্প্রদায়ের সবাই উৎসব পালন করছে। রাস্তায় অনেক ইসলাম সম্প্রদায়ের মানুষ দেখছে, তাদের আনন্দে মেতে উঠেছে। ওকে, এই জায়গাটা খুব সাবধানে আস্তে আস্তে ক্রস করতে হবে ভাই। এই যে লেখা আছে দিল্লি, তো আমরা দিল্লির দিকে যাব। এখানে কোনো সিগন্যাল নেই, বাবা সবাই উল্টে উল্টে দেখছে। তো এটা এখন 4:46, 414 কিলোমিটার চালিয়ে আজকের দিনের আমাদের 6ম টোলগেট বা টোল প্লাজা। ভাই কি হাওয়া দিচ্ছে! ও এই ওয়েদারে যদি, ওরে ভাই দেখো ধুলোগুলো উঠছে, দেখো আর কন্টিনিউ ফ্ল্যাশ মেরেই যাচ্ছে। আর এখানে কিছু কিছু ডাইভারশন আছে, এখন ওইগুলো পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়নি। আর 1.5-2 বছরের মধ্যে নিশ্চয়ই পুরোপুরি ভালোভাবে হয়ে যাবে। কাজ করছে, ভালো কাজ হচ্ছে। হাইওয়ে অনেক উন্নত, মানে আমি যেটুখানি দেখেছি বা আমার যেটুখানি নলেজ আছে, আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে আমাদের এই হাইওয়ের কন্ডিশন। ইন ফিউচার আরও ভালো হবে। যাই হোক, একটু তেল ভরতে লাগবে, কারণ অলরেডি 3টে কাটা হয়েছে। এখানে কত লিটার? 106 টাকা করে। ওকে, ফুল ফুল। এই দেখো, ও সিরিয়াসলি 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 মোটো মোটস আজ আমাকে এই টপ বক্স, টপ র্যাক, ক্র্যাশ গার্ড দিয়েছিল বলে অনেকটা উপকৃত হয়েছে আমার, বা আমি উপকার পেয়েছি। কারণ আমি এতদিন এই টপ বক্সের ভেতরে যত কিছু আছে সব আমি পিঠে বইতাম, একটা ব্যাগ ক্যারি করতাম, তার মধ্যে ল্যাপটপ সব থাকতো। সুতরাং এই টপ বক্সটা পাওয়ার পর ফুল কমফোর্টেবলভাবে আমি ব্যাগটা চালাতে পারছি। সো থ্যাংক ইউ মোটো মোটস, তোমরা চেক করতে পারো, তোমাদের জন্য কিছু সারপ্রাইজ গিফটও আছে। সো হ্যালো জি, ফাইনালি ওয়েটার 6:30 আর আমরা এখনো সূর্যের আলো দেখতে পাচ্ছি, কারণ এখানে একটু দেরি করে সন্ধ্যা হয়। সূর্যটা অবশ্য চলে গেছে, দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর ভাইব্রেন্ট কালার লাগছে। আপাতত এই ছোট্ট একটা দোকানে দাঁড়ালাম, একটু কিছু খাই। এখনো অনেক, কত কিলোমিটারে বাকি? 230 ভাই, 230 কিলোমিটার বাকি। বাট সিরিয়াসলি বলছি, এই রাস্তায় গাড়ি চালালে তোমাদের আর শিলিগুড়ি রাস্তাকে ভালো লাগবে না। অসাম রাস্তা ভাই, সত্যি। একটা ব্যারিকেড নেই, প্লাস হচ্ছে মানে যে কলকাতা থেকে টিল এখনো অব্দি 85% রাস্তা ভালো পেয়েছে। আর আপনাদের যা রাস্তা আছে এরকমই তুখর রাস্তা, তুখর। চালানোর জন্য পারফেক্ট নেই রাস্তা। কততে চালিয়েছিস হাইস্ট? 85-র উপরে আর ওঠে না। ওর চুলটার অবস্থা দেখো, ওর গেঞ্জিটার অবস্থা দেখো। আমি ওকে বলেছি ওখানে গিয়ে নেড়া করাবো ওকে। আপনি গেঞ্জি খুলে রেখে দেবো, আবার আসার দিন পরে। হ্যাঁ, এটা ল্যামিনেশন করে রাখবি, ঠিক আছে? হ্যাঁ, এটা সবার একটা করে সাইন হবে। কিরে রানাদা কোথায়? ফোন করেছিস? হ্যালো জি, রাতে স্টার্ট করেছিলাম আর 15 আবার রাত হয়ে গেছে। ঘড়িটা এখন 8:35। আর আজকের দিনের আমাদের 7ম টোলগেট বা টোল প্লাজা। 7ম, অ্যাকচুয়ালি এটা 8ম হওয়ার কথা, বাট একটা টোলগেট আমাদেরকে ক্রস করতে হয়নি। জানি না ওটা কীরকম বাইপাস ছিল আর কি। ওখানে বড় গাড়িগুলো যাচ্ছিলো, বাট ছোটো গাড়ি সব সাইড থেকে বেরোচ্ছিলো। হিসেব মতন এটা 8 নম্বর, বাট আবার ধরতে গেলে বলা যেতে পারে এটা 7 নম্বর। ঘড়ির টাইম এখন 10:28, স্টিল 590 কিলোমিটার চালিয়ে আজকের দিনের আমাদের অফিসিয়ালি 8 নম্বর টোলগেট বা টোল প্লাজা। শরীর, মন, মানসিকতা আছে, বা যাবার জিনিস জায়গায় নেই ভাই। অনেক দিন ধরে যাবো করে হয়ে ওঠেনি। রওনা তো দিয়েছি, অনেক বাধা বিপত্তি এসেছে এবং টিল এখন অনেকটা কিলোমিটার বাকি। দেখা যাক, ভগবানের কৃপা আমার মাথার উপর থাকুক। ফাইনালি 10 নম্বর টোলগেট বা টোল প্লাজা। 10 নম্বর না 9 নম্বর, ভুলে গেছি গাইজ, আর মাথায় নেই। 11:10 বাজে, 639 কিলোমিটার গাড়ি চলেছি, এখনও 60 কিলোমিটার মতন বাকি আছে। ও গাড়িটা ছিল বলে, মানে যদি আমি আমার হন্ডারটা নিয়ে আসতাম, আমি চোখের জলে নাকের জলে এক করতাম।
হায়ার এন্ডের গাড়ির দরকার আছে ভাই। ও হর হর মহাদেব। সো ফাইনালি সেই গঙ্গাকে ক্রস করছি, আর পাশে আছে আমার সেই প্রিয় শহর বেনারস, যেখান থেকে আমি সোলো ব্লগ শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে। পুনরায় আজকে আমি বাইক নিয়ে মহাদেবের কাছে এসেছি। থ্যাংক ইউ অনেক সমস্যায় পড়েছিলাম, অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল। ফাইনালি আমি বেনারসের ভূমিতে পা রেখেছি। ঘড়ির টাইম এখন 12:39। কাল 12টার সময় স্টার্ট করেছিলাম, অ্যাকচুয়ালি আমি 11টার সময় স্টার্ট করেছিলাম। 24 ঘন্টার টাইম লাগলো আমাদের এই 700 কিলোমিটার কভার করতে, যেহেতু একটা গাড়ি ফেসে গেছিলো। সো হর হর মহাদেব, বাঁচিয়ে দিল ভগবানই। হ্যাঁ, সামনে একটা কুকুর ডগ পড়ছিল সামনের চাকায়। সো আমরা এবার হাইওয়েকে ছেড়ে দিয়ে নিচের দিকে চলে যাব, কারণ আমার প্রিয় শহর, আমার প্রিয় ইতিহাস, আমার সঙ্গীত, আমার প্রেম, এই শহরে জানি না আমার শরীরে এত এনার্জি কি করে আছে। আমার মানে এখন অবধি ঘুম পাইনি, খিদেতে কষ্ট পাইনি। অল ওকে এদিক থেকে যেতে হবে আবার। বাবা এবার কিরম রাস্তা। ওকে, অ্যাকচুয়ালি ওর কাছে ম্যাপ রয়েছে। চলো আপাতত শহরে ঢুকি। ওফ, কতক্ষণে ভগবানকে দর্শন করব, কতক্ষণে কাল ভৈরবের কাছে যাব, আর মণিকর্ণিকা ঘাটে আমার যাবার আছে, কিছু দেখার আছে। গাইস, মনে পড়ে গেছে সেই গলিগুলো, যে গলিগুলোতে আমি রাতের বেলায় আমি সারতাম, আর একটা দাদা ছিল। আমরা এই রাত্রিবেলায় এখান থেকে একা হেঁটে বাবা ভোলেনাথকে দর্শন করতে গেছিলাম। এখন ঘড়ির টাইম 12:45। আর একটু পরে মন্দির খুলবে, আর একবার সকালবেলায় খুলবে মনে হয়। ইচ্ছা তো করছে আমি এক্ষুনি চলে যাই। আমি আগের বার ছিলাম যখন সোলো এসেছিলাম, তখন ক্যাপসুলে ছিলাম, 300 টাকা করে পার ডে। তো এবার হোটেলে থাকবো আর কি। ও ভাই, এদিকে আছে আমাদের পুরো ঘাট, আর যতগুলো ঘাট আছে, মনে হয় 78 কি 72, আমার ঠিক প্রপার মনে পড়ছে না বা মনে নেই। সো এই সেই গলি। ও ভাই, চোখ আমার লিটারেলি বলছি, আমার গুজবাম দিচ্ছে, প্লাস আমার চোখেও হালকা জল চলে এসছে। এগুলো বলার উদ্দেশ্য একটাই, তোমরা কে দেখছো, কে ভাবছো, ডাজ নট ম্যাটার আমার কাছে। আর এটা আমি আমার জন্য ভিডিও বানাই অ্যাকচুয়ালি, মানে আমার ভালো লাগে, আর এটাই আমি প্রথম থেকে যাতে আমি ভিডিও বানাবো, মানুষ আমাকে দেখবে, আমি ভিডিও বানাবো। সো সেই ভাই গলি মনে পড়েছে ভাই, আজ থেকে 3 বছর আগেকার স্মৃতি। টোটো করে গেছিলাম, তারপরে হেঁটে এসেছিলাম, না হেঁটে গেছিলাম, টোটো করে এসেছিলাম। হর হর মহাদেব। আমার প্রপার গলিটা মনে পড়ছে না যে কোনটায় মন্দির। সো আমার প্রপার মনে পড়ছে না যে ওই মন্দিরটা কোন গলিতে আছে, আর আশেপাশেই আছে। হর হর মহাদেব। থ্যাংক ইউ যে তোমার কাছে আসবার সুযোগ করে দিলে। সত্যি কথা বলতে গেলে সবাই কিন্তু এখানে আসতে পারে না ভাই। এই সেই মেন রোড ভাই। আমি যখন সোলো এসেছিলাম, অটো করে নিয়ে এসেছিলো, আমাকে 100 টাকা নিয়েছিল। আজকে আমি মহাদেবের কাছে আমি আমার ডমিনার নিয়ে এসেছি। আমি মথুরা বৃন্দাবনও যাবো, জানি না কবে যাবো, বাট সেম, ভগবান না চাইলে যাওয়া যাবে না ওখানে। জানি না কাউকে নিয়ে যাবো কি একা যাবো, বাট আমি মথুরা বৃন্দাবনও যাবো। তো আমার সোলো ট্রাভেল শুরু করেছিলাম আমি বেনারস থেকেই। ও ভাই, আমার মানে ব্লগিং অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম এই বেনারস থেকে। আরে সব কটা গলি সেম রয়েছে, সব কটা গলি সেম। ও ভাই, এর আলাদা এর সন্তুষ্ট, এর আমি বোঝাতে পারবো না ভাই, আমি বোঝাতে পারবো না। এটা একটা আলাদা তৃপ্তি। এখানে অনেকগুলো মন্দির আছে, এই একটা মন্দির।
বাহ, দুঃখের বিষয় আমি হিন্দি পড়তে পারি না। এখানে কি হয়েছে? ও আচ্ছা, মহরমের জন্য রাস্তাটা বন্ধ করো। ও আর দিচ্ছে না শরীর, বাট তাও এখন আমি কথা বলছি গাইস। আর তো আমরা এই প্রপার্টিটা বুক করেছি। এটা একটা বলা যেতে পারে বাংলো টাইপ। ওকে, So hello G, very good morning from বারাণসী। কালকে রাত 1টার সময় ঢুকেছি, আপাতত এই যে শুয়ে আছি, কিছু মানুষ রেডি হচ্ছে, আর একটা কাপেলস ওরাই পাশের ঘরে আছে আর কি। একজন মাঝ রাস্তায় কোথায় চলে গেছে জানিও না আমি, ঠিক আছে। 16 জন ছিল, সেখানে এখন আমরা 6 জন আছি। আর না সরি 6 জন না, 5 জন আছি। আর একজন তো মাঝপথে কোথায় চলে গেছে জানি না, ফোন করছি ধরে না, মেসেজ করছি ধরছে না। সবই দেখছেন উনি, বাট কথা বলছে না। আর যে প্রপার্টিটা নিয়েছে না, অসাম, আমি দেখাচ্ছি। কাল রাতে তো আর দেখানো যেত না, প্রচন্ড ক্লান্ত। 24 ঘন্টা লেগেছে 700 কিলোমিটার আসতে। হিসাব মতন লাগার কথা ছিল 24 ঘন্টা থেকে যদি 8 ঘন্টা মাইনাস করি, কত 24 থেকে 8 ঘন্টা মাইনাস করি 16 ঘন্টা। 16 ঘন্টায় আমরা ইজিলি চলে আসতাম। আমাদের 8 ঘন্টাটাই এই যাত্রার সেরা অভিজ্ঞতা দিয়েছে কিছু। যাই হোক, এবার উঠবো। এখানে রান্না করার অপশন আছে, নিজেরাই রান্না করে খাবো ভেবেছি। সিদ্ধ ভাত, ডালে চালে যা হবে। গ্যাস নেই, গ্যাসটা ভরতে হবে। আর বাইরে বেরিয়ে দেখা যাক কি খাইটাই। একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, কি দেখাবো? একটু ঘুরিয়ে ভালো করে আমরা কি নিয়েছি কিচেন রুমটা দেখাবো তো, বেরোবো তো। এই যে আমি তো সব এখন আড়ামোড়া খাচ্ছি গাইস, আমরা সব এখন আড়ামোড়া খাচ্ছি। উঠে সব দেখিয়ে দেবো। এটা আমাদের রুম, রানাদার দেবাশিস ওই খাটে আছে। খাট না, এগুলো অ্যাকচুয়ালি জাজিং টাইপের। আর আমি এখানে আছি, ঠিক আছে, কারণ আমার কাজ থাকে, আমার এই ইলেকট্রিকের কুট লাগে। ওই ঘরটা খুব সুন্দর, ওই ওরা যেটাতে আছে, ওরা তো হানিমুনের মতো সাজানো ছিল ঘরটা। এখন তো সেটা কেটে গেছে। ঠিক আছে, ওরাও রেডি হোক, ওরাও খুব ক্লান্ত। হ্যাঁ, এই যে আমাদের নব দম্পতি পালিয়ে এসেছে, ঠিক আছে। আর কোথায় তোদের রুমটা কি দেখানো যাবে? আর এটা হচ্ছে আমাদের কিচেন, মানে এখানে আমরা নিজের রান্না, ফ্রিজ সব আছে। আর এটা হচ্ছে ওদের রুম। আর খুব ভালো ছিল রুমটা, খুশি তো সব ব্যাপার হচ্ছে। আর এটা হচ্ছে কমন পায়খানা বাথরুম, ওদের সঙ্গে অ্যাটাচ আছে। কালকে এইগুলো যে সব ধুয়েছি, এই পাখাটা চলছে, শুকিয়ে যাচ্ছে, বেশ ভালো। মানে ছোটখাটোর মধ্যে এই কজনই আছি। আর এখানে সব ব্যবস্থা করা আছে, গ্যাস, রান্না করো, খাও, পরিষ্কার করে রেখে দাও। তো এখন যাচ্ছি আমরা কোথায়? ও, ফ্রিজও আছে, আমাদের জল ফল সব আছে। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এখানকার পপুলার কচুরি, লস্যি এইসব খেতে হবে, বেনারসি পান খেতে হবে। কি কি করি, আমার পা চলছে না একে। ভাই, আমার নিজের মুখটা দেখে নিজের মায়া লাগছে, একটুখানি মুখটা হয়ে গেছে, তার মধ্যে চুলগুলো এরকম এবড়ো বলো রে, চল রে, কি করছো? চলো চলো, দাদা নতুন মাইক কিনেছে, তবে এখন ইউজই করেনি, আজকে মনে করবে। তো এই যে রুম থেকে বা বারান্দা থেকে বেরিয়ে এরকম একটা করিডোর আছে, এখান থেকে নেমে তোমাদের যেতে হবে। আমরা এখন আছি 2 তলাতে। এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং এর জায়গা। আমাদের বাইক গুলো এখানেই পার্কিং করা আছে। এই যে এখানে অনেক মানুষই থাকে। এই যে এই একটা বাইক, এই একটা বাইক, আর ওই একটা বাইক। আর এটা হচ্ছে মেন গেট। আপাতত এরকমই রাখা আছে। আর বাবা, হাঁটতে পারছি না ভাই, কি কষ্ট হচ্ছে। ওকে, আর হচ্ছে টোটাল প্রপার্টিটা কিছুটা এরকম, মানে এটা একটা বাড়ি। কোথায় যাচ্ছিস? হারিয়ে যাবি, এই গরুটা গুঁতো দিয়ে দেবে কিন্তু। এটা হচ্ছে মেন ওই বাড়ি টাইপের। তো এটা হচ্ছে আলাদা আলাদা করে ওই ডরমেটরির মতন ভাড়া দেয় না, ব্যালেন্স অ্যাকচুয়ালি এরকমই চলে, ডরমেটরি, হোটেল। এটা আমাদের জন্য গ্যাস নিয়েও চলে এসছে। ভাই বহুত গরম। একটা জিনিস ভালো হয়েছে, আজকে আমি মন খুলে কথা বলবো বাংলাতে। এটা বাংলা বোঝে না, চাপ নেই। আর ভালো গরম আছে এখানে। তো হ্যালো জি, 50 ডিগ্রি তাপমাত্রায় আমরা বেরিয়েছি 3 জন মিলে বাজার করতে। আলু, ডাল, ভাত, চাল, ডিম, মাখন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নেবো, সব কিনবো। আর প্লাস দেখি কচুরি কোথায় পাই। বিভৎস গরম, জ্বলে যাচ্ছে গা। এখন বেরোনোই যাবে না হিসেব মতন। 11:30 পর সবে এখন সবে 11:52 বাজে। বিভৎস গরম। আমার টাইমিংটাও ভুল ছিল,
হ্যাঁ, আমার এখন বেনারস না নিয়ে এলেই হতো। ঠিক আছে, আস্তে আস্তে শিখছি, আর করি না চলতে। কিন্তু একটা জিনিস ভালো, এখন অফ সিজন, খরচা কম, সিজনে এলে সেই পয়সা। তো গাইস, আস্তে আস্তে রাস্তার স্ট্রিট ফুড ট্রাই করা শুরু হয়ে গেছে। এটা কি নাম ছিল জানো? দাদা বাজার করছে, এ বাজার করছে, হ্যাঁ কচৌড়ি। আর আমরা বাজার করেছি কারণ আমরা নিজেরাই রান্না করে খাবো। আলু, পেঁয়াজ, চাল, চানাচুর সব নিয়েছি, শুকনো লঙ্কা নিচ্ছি এখন। আর তারপর আর এখানে এখন যা রোদ্র, কোথাও বেরোনো যাবে না, তা বেরোনো হবে সব বিকালবেলায়। বিভৎস গরম ভাই, বিভৎস গরম। এই গরম বলে বোঝানো যাবে না। ও একটা ব্রাশ লাগে, এক ব্রাশ দিয়ে দিজিয়ে না, কারকে ব্রাশ দিয়ে দিজিয়ে, ফোন পে লেতে হয় না। চলো, আমি এখন ব্রাশ করিনি কিন্তু খেয়ে নিচ্ছি সব। গাইজ, আমি জানি না 50 টাকায় কি চাল দিয়েছে ভাই। এই যে চালগুলো দেখতে তো এরকম দেখাচ্ছে, অনেকটাই চাল নিয়েছি, জানি না সবার ভাত হাতেও হবে কিনা। সো হ্যালো জি, ঘড়িটা এখন 1:15। আর এই যে আমাদের কিচেন, আর আমাদের শেফ গামছা পরে গেঞ্জি পরে রেডি। বাঙালি শেফ। কটা আলু দিয়েছো? বড় বড় আলু তো, 2, 2, 4, 5, 6, 7টা আলু সেদ্ধ খোসা সমেত। তার সঙ্গে আমরা ডিম কিনে নিয়ে এসেছি, এই যে ডিমও দিয়ে দেবে। হ্যাঁ, ডিমে দিয়ে দেবে। আলুটা তুলবা 15 মিনিট পর, ডিম তুলবা 5 মিনিট পর। আর এটাতে আমরা ভাত চাপিয়ে দেবো, কারণ দাদা খাওয়া হয়নি। আর এখানে কড়াই আছে, কড়াইতেই ভাবছি ভাতটা বসাবো। ডিমগুলো ছোট ছোট ডিম। হ্যাঁ, তুমি বেনারসে ডিম পেয়েছো, কপাল ভালো। এই সাইডগুলো একটু ধুয়ে নাও, সাইডগুলো পোতে করলে হবে না, এতে হয়। হ্যাঁ, কি বলছিস? অনেক সবার হবে না এটা। বলছি হয়ে যাবে, না হলে আবার বসানো যাবে দুবারে। বড়টা বসো, বড় আছে না দিয়া? দে চালটা, চাল দে। চাল এখানে। তো ফাইনালি আমাদের এক দাদা কালকে যা ভয় দেখিয়েছে, মানে 7:30 থেকে না 5টা থেকে কোনো হাত ধরেছি, হাত ছাড়িনি। হ্যাঁ, ফাইনালি সে আমরা কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি কালকে চোখ না জড়িয়ে আসছিল। চোখে ছাপড়া মেরেছি, অমৃতন মেরেছি। আমি দেখছি এই অবস্থা, গাড়িটা আমার ঠিক না, আমার রেস্ট দরকার। একটা ধাওয়া তুমি যদি ফোন করে বলে দিতে যে আমাদের যে আমরা আমি কোথাও রয়ে যাচ্ছি, আরে আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোমার জন্য, অনেকক্ষণ। এই চালে হবে না, আরো লাগবে। তা আমাদের সুপ্রো এখন চাল ধুচ্ছে, এখানে চাল ধুয়েই যাচ্ছি, তো মনে হচ্ছে চাল কম হয়ে গেছে। আর আমরা না একটু কনফিউজড, এটা কি ধরনের এটা চাল? সত্যি চালটা একটু অন্যরকম চালের। সাদা ছিল, ধোয়ার পরে হলুদ হয়ে গেছে। আর আমরা এখানে এখন ডিম সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়েছি। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর সাথে ঘি, শুকনো লঙ্কা পোড়া, আর কি, আর অনেক ঘি। অনেক ঘি বললাম তো, ঘি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। ডাল না, সরি, ডাল নেই আমাদের। গাইস, ব্যাপার হচ্ছে আমি যা চাল নিয়েছি, এই চাল এই ডেকচিতে হবে না। এখানে একটা প্রেসার কুকার পেয়েছি যার হ্যান্ডেল নেই। আমরা প্রেসার কুকারে ভাত রান্না করি। এই প্রেসার কুকারে ভাত রান্না করবো, কিন্তু এটা দিয়ে চাপা দেবো না, কারণ যদি গলে ফলে যায় চাপ হয়ে যাবে, তো ভুলেই ভাত হবে। যখন মার গালবো তখন ওটা দিয়ে ঢাকা দেবো। বেশ একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। আর যদি কাপ এই 16 জন আসতো, আর যদি আমরা এরকমই যদি ঢালা বিস্তার করে থাকতাম, কতটা টাকা কম হতো। তাছাড়া একটা এরকম রুম নিলে সবাই মিলে এটা একটা 2 BHK রুম। এই আমাদের ফ্রিজটা দিয়েছে, ফ্রিজটা ব্যবহার করবো না? ঠান্ডা জল ঠান্ডা হয়। এখানে ডিম নিয়ে এসে রাখা যেত। তারপরে বেশি করে ভাত তো বেশি হবে, ভাত রাখতে হবে। ডিম যদি কেউ না খায় তাহলে ডিম গুলো রাখতে হবে। একটু 5 মিনিট খেতে খেয়াল রাখি, নইলে ডিমটা হয়ে যাবে, কিচ্ছু হবে না। তো রাধে রাধে। রাধুনি এখন রান্না করছে। হর হর মহাদেব। ঘরেও ফুটিয়ে খাই আমি একা একা। আজকে তার প্রমাণ দিচ্ছে যে ও কিরকম রান্না। আমরা আজকে শুক্রর হাতের আলু সিদ্ধ, ডিম না, সিদ্ধ। আমার হাতে কিছু না, এখানে যা আছে সব মিলিত যৌথ উদ্যোগে। এখানে এত গরম, কি বলবো, মাথা টকটক করে ঘাম পড়ছে। আরে সকালের ওটা বলো। আমরা সকালবেলা কফি আর চিনি আর এই যে জল আমরা ফোটাইনি। আমরা গ্লাসের মধ্যে কফি, চিনি দিয়েছি আর গরম জল দিয়ে কফি বানিয়ে খেয়ে নিয়েছি। আচ্ছা, সকালের কফিটা গরম ছিল তো? হ্যাঁ, এত গরম, মানে আমরা রুম থেকে বাইরে বেরোতেই পাচ্ছি না। আর আমরা একটু আগে বাজারে গেছিলাম, শুক্র বাজারে যাওয়ার একটু অভিজ্ঞতাটা। বেরিয়েছি, মনে হচ্ছে কতক্ষণে মাল মশলা কিনে আমি বাড়ি ঢুকবো, আমি পাচ্ছিলাম না ওখানে। আমাদের ওইখানে থেকে লাইট বেশি, এখানে এখানে সূর্যের আলোটাও বেশি, ভিজিবিলিটি বেশি, অনেক থেকে বড় কথা এখানে সন্ধ্যা হয় 6:45 সময়। আমাদের কলকাতায় সন্ধ্যা হয় 6:30, 6:15 হয়ে যায়। এখানে সূর্যই যায় তোমাদের 6:45 সময়। আর আমাদের এখানে কিন্তু আমাদের এখানে বলতে গেলে আমরা যেখানে এসেছি এখন বারাণসীতে, এখানে রোদের কোয়ালিটিটাও একটু অন্যরকম, বেশি গরম এখানে।
আমাদের ওখানে যেমন রোদের মধ্যে একটা ডালনেস ফিল থাকে, এখানে একদম ঝকঝকে পরিষ্কার। এত উত্তপ্ত এরিয়া, এখানকার লোক বলছে গতকাল আসার সময় যখন আমি বললাম এসিটা দাদা ছাড়ুন, ঘরের ভিতরটা খুব গরম, এখানকার লোক বলছে দাদা আমাদের এখানে এখন 40 ডিগ্রি 42 ডিগ্রি ডেইলি টেম্পারেচার যাচ্ছে, 48 ডিগ্রি। আমি এরকম কষ্ট হচ্ছে কেন? এটা কি দিদি? 48 ডিগ্রি টেম্পারেচার হ্যাঁ, 48 পার ডে পড়ছে এখন, মানে 48। এখন বৃষ্টি চলছে, আবহাওয়া মনোরম। আর এই যে আমাদের এখন প্রেসার কুকারের ভিতরে চাল যাচ্ছে। প্রেসার কুকারে কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাত কোনোদিন হতে দেখিনি। আচ্ছা জায়গা আমাদের বাড়িতে করেনি, আমি দেখি না, জায়গা নেই বলে প্রেসার কুকারটাই করতে হচ্ছে। গোবিন্দভোগ চাল আনতাম, তাহলে চিকেন নেই তো। তো ফাইনালি এখন সবাই চলে এসেছে। যে ছোট লক্ষ্মী কোথায় গেছিল টাকা তুলতে, এই ছোট লক্ষ্মীর বর। আর এখানে আমাদের ভাত রান্না হয়েছে, দেখো এক ডেকচি ভাত হয়ে গেছে এখন ফোটার পর, এক প্রেসার কুকার ভাত হয়ে গেছে। আমরা কিন্তু মানে এই কজনই আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 জন। আচ্ছা 16 জনের রান্না হয়েছে। আলু সিদ্ধ করেছে এতটা। লঙ্কাটা খুলে দেখা দেখি। এই যে এইগুলো তাদের জন্য যারা আসেন। এতগুলো লঙ্কা করানো হয়েছে। আর ওখানে কি পেঁয়াজটা রাখা একটুখানি, এই যে লঙ্কা দিয়ে, হ্যাঁ। গন্ধ বেরোচ্ছে। আর হচ্ছে এই দেখ 12খানা ডিম সিদ্ধ করা হয়েছে, ঠিক আছে? সবাই 4টে করে, 12টা কি করে হয়? 2টো করে হয় 6 জন। তো এখন আমরা সবাই রান্না করছি যৌথ উদ্যোগে। একদিন বাসন মাজছে। তুই চুলটা কবে কাটবি? আর হচ্ছে আমরা বিকেল 5:30 এখান থেকে বেরোবো, সারা সন্ধে সারা রাত ঘাটের পাশেই থাকবো। যেহেতু এত রোদ, রাত্রিবেলা এসে এই মানে ধর যখনই আসবে 3:30 4টে যখনই আসে না কেন, ঘুমিয়ে পড়বো, আবার সারাদিন ঘুমাবো, আবার রাতে বেরোবো। তো ব্যাপার হচ্ছে এই, বন্ধু তুমি কি শুনেছো? আমরা এখান থেকে বিকেল 5:30 নাগাদ বেরোবো। চান ফান করে পকেটে কিছু নিবি না এক্সট্রা, মোবাইল ছাড়া আর টাকা পয়সা ছাড়া, মানে সব ফেলে দিতে হবে। হচ্ছে এখান থেকে যাবো ঘাটে, আরতি দেখবো 7টার সময়। তারপর যাবো বাবা বিশ্বনাথকে দর্শন করতে, যদি মন্দির খোলা থাকে তো খুবই ভালো। তারপর আমরা যাবো, হ্যাঁ রাতে হোক। তারপর হচ্ছে কাল ভৈরবে যাবো। রাতের খাওয়া দাওয়া আমরা তো ঘাটে থাকবো, এই থাকবো। এখানে অনেক ভালো ভালো খাবার দাবার আছে, যা মানে স্ট্রিট ফুড যাকে বলে। ব্লু শপের ব্লু লস্যি, চাট সেন্টার আছে এখানে অনেক বড় বড়। এখানে যতটা পরিমাণে ভাত আছে কালকেও হয়ে যাবে, বল। হ্যাঁ, ফ্রিজে রেখে সকালবেলা পান্তাও খাওয়া যাবে। সবাই পান্তা খায়, বাট পান্তা এটা গালা হবে তো ভাই। সেই চলছে। আরে 16 জনের মধ্যে 10 জন। খুব ভুল করলো, আসতে পারতা, হয়তো একটু গরমে কষ্ট হতো, বাট আসার পর যে যে স্মৃতিগুলো এরকম করে তৈরি হলো না। এই যে এত বড় ঘরটা পুরো আমাদের 2 BHK, রান্না করা খাওয়া দাওয়া সেই চলছে। ওই দেখো আলু মাখছে, দেখো গ্লাস চিপিয়ে দিয়েছে এর মধ্যে। হ্যাঁ, হায় ভগবান। আর এখানে আমার রানা দাগি করছে। তাহলে এই এসির হাওয়াটা এই ঘরে আসবে, একটু ঠান্ডা হবে। বাবা এত ধোয়া হয়ে গেছে না চারিদিকে লঙ্কার। ভাই সাহেব। সো ফাইনালি যাই হোক, আমাকে সাজিয়ে দিয়েছে ফেনে ভাত, আলু মাখা, বিট নুন, পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা প্লাস আন্ডা। এদিকে সবাই এখন হাতে হাতে কাজ করছে। বেশ একটা জমজমাট একটা পিকনিক ভাইব আসছে। শুধু তো আজকে, কালকে এরকমই হবে। ও এখনো বলবে খাবো না, বলছি এতটাও নাকি খাবে না? ঠিক আছে থাক, ওটা দাও। ফাইনালি ভাই সাহেব দাও। ও হো, 700 কিলোমিটার চালানো সার্থক, বেনারসের ভূমিতে পা রাখা সার্থক, এখানে আসা সার্থক। রাধে রাধে। এই যে অনেক ঘি চলে এসছে, ব্যাস ব্যাস। দেবাশিসও বসে গেছে, এখনো প্রস্তুতি চলছে। আমরা এখন বেনারসে রয়েছি, সব নিজেরা রান্না করেছি, নিজেরা খাওয়া দাওয়া হচ্ছে। সবাই খেতে বসে গেছে। দাদা তো কড়াই নিয়ে বসে গেছে, ওদিকে খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি, এদিকে দেবাশিস, ওদিকে ওই দাদা। সেই চলছে, সেই হচ্ছে। খুলে দেবো। সেই চলছে গাই। তোমরা যদি আসতে সত্যি খুব ভালো লাগতো। আমি বলেছিলাম তুমি কমের মধ্যেই করানোর ব্যবস্থা করেওছি। লাজবাব খাওয়া, লাজবাব খাওয়া। খুশি তো? বাড়িতে বউ এরকম করে দেবে। আহা, তাহলে স্ক্র্যাচ করে দিল। স্ক্র্যাচ না, তো এই যে এই মানুষটা ক্রেডিট চাই। দেখো ভাত, আলু চোখা, আলুর চোখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টো করে ডিম। ও আর ভাতে কিন্তু ঘি আছে। আর ক্রেডিট চাই এই মানুষটার। না না, আমার না, সবাই মিলে করেছে। হ্যাঁ, কিন্তু হয় না যে একজন দায়িত্বটা নিল। প্যান্ট পরে কাজটা করি, তা গামছা পরে হ্যাঁ, ও ঠাকুরের মতন কাজ করে। রাঁধুনি পুরো। ভালো কথা, গামছাটা কখন খুললে তুমি? নিজেদের রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই মিলে আজকে মিলেমিশে যৌথ উদ্যোগে রান্না বান্না করলাম। এই যে খাবার,
সবার আজকে মেনু একই, কেউ কম কেউ বেশি চলছে। বাট সেরা হয়েছে কিছু, ব্যাপারটা 24 ঘন্টায় 700 কিলোমিটার চালানো সার্থক, এই ভূমিতে পা রাখা সার্থক, মানে যেহেতু এখানে সবাই আসতে পারে না, আর পুরোটাই সবকিছু মিলিয়েই সার্থক। অনেক স্ট্রাগলে গেছে, অনেক কষ্ট হয়েছে। এই মানুষটা তো রাত্রিবেলা হারিয়ে গেছিল, জানি না কোথায় ছিল, কি করেছে, ফিরে এসেছে পুনরায় তার নিজের স্থানে। সকালে মাথা গরম হয়ে গেছিলাম, তাই আর খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম নেবো, তারপরে আমরা বিকালবেলা বেরোবো, সারা রাত এই শহরকে উপভোগ করবো, আর তোমাদেরকে তো দেখাবোই আমি। চলো এখন টাটা। আর খেয়ে দিয়ে শুতে হবে, হ্যাঁ, একটু রেস্টের দরকার। 5:30টায় বেরোবো, এটাই মেবি থাকবে। না কালকে যে এরকম গাড়ি নিয়ে রাত্রিবেলা করে যে গাড়ি আসছিল না, বিশেষ করে এই দাদা বা ভাই, যাই হোক আমার থেকে বয়সে ছোটই হবে, ভাই হবে, তা গাড়ি যে এরকম টানাটানি করতে গিয়ে গাড়ি আসছিল না, আমরা যে সবাই এখন মানে কি হবে, ওটা রোবট হয়ে গেছিলাম। মানে চালাতে হবে, গন্তব্যে পৌঁছাতে হবে, আমাদের এই মাথার মধ্যে চলছিল, তাই না? পায়ে মশা কামড়াচ্ছে কি পিঁপড়ে কামড়াচ্ছে আমাদের কারোর খেয়াল নেই। হ্যাঁ, আমরা শুধু চালাচ্ছি। তো এই অবস্থাতে আমরা এখন একটু গাড়ি নিয়ে সমালোচনা করছি যে মন চাইছে। হ্যাঁ, মন করে যাচ্ছে। সত্যি কথা বলতে অনেক সত্যি ব্যাপারটা মাইন্ড গেম হয়ে গেছে। হ্যাঁ, নিজের মাথাকে নিজে বোঝাতে হচ্ছে, আর শরীরকে বুঝছে না, মাথাকে জাস্ট বুঝিয়ে চলতে হচ্ছে। সত্যি কথা বলতে একটা কথা অনেকেই বলছে, দূর থেকে ভিডিও দেখে মনে হয় খুব আনন্দ হ্যাঁ। যাচ্ছে। কষ্ট আছে। বিশ্বাস করো, এই লাইনে যদি আসো, আর যদি শখেও আসো বা প্রফেশনালেও আসো, হেঁটে চৌচির হয়ে যাবে। একটা সময় এমন মনে হচ্ছে না যে আর পারছি না, আর এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছি যার ওখান থেকে হোটেলও কাছে আর বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স। যখন 10 কিলোমিটার বাকি, আমি বারবার ওকে বলছি কত বাকি। আর আমি ভুলভাল বকে যাচ্ছি যাতে ও ঠিকঠাক করে চলে আসে। পাচ্ছি না মোটে। আগে যে টোলটা লাস্ট টোলে ওখানে দাঁড়ালাম, চাটা একটু ন্যাপ নেওয়ার চেষ্টা করলাম, যদি একটু যেতে পারি, আবার এগোলাম, আবার আর একটা কি বলতো, যত রেস্ট নিচ্ছি না তত শরীর ছেড়ে দিচ্ছে। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং সবাইকে। ঘড়ির টাইম এখন 7:04 আর এখনো সূর্যের আলো আছে। এই সূর্যের আলো আমাদের ধোকা দিয়ে দিয়েছে। দশদ্রোণ ঘাটে যাওয়ার কথা ছিল, যেহেতু আরতিটা 7টার সময় শুরু হয় গরমকালে, আর শীতকালে শুরু হয় 6টার সময়। তো মনে হয় না আরতিটা ঠিকঠাক করে আজকে দেখতে পারবো, বাট রওনা দিয়েছি স্নান ফান করে, ফুল ফ্রেশ হয়ে সবাই অলমোস্ট রেডি হয়ে বেরিয়েছি। এখন একটা টোটো খুঁজছি, এই সূর্যের আলোর জন্য দেরি হয়ে গেছে। ভাবছি হবে বেরোবো, হঠাৎ করে দেখছি 6:30 বেজে গেছে। তাড়াতাড়ি স্নান ফান করে পুরো রেডি হয়ে গেছি। আর এই যে সামনে আছে আমাদের মেন রোড, এই গলিগুলো দেখলে সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে। যাই হোক, সামনে একটা টোটো আছে, জিজ্ঞাসা করি, যাएंगे দাদা দশদ্রোণ ঘাট में जाएंगे आप? ঠিক আছে ভাই। ফাইনালি প্রায় দীর্ঘ 2.5 থেকে 3 বছর পর পুনরায় আমি আবার এই সেই জায়গা। তো আমরা যেহেতু আরতিটা দেখতে পারবো না, কারণ ঘড়িটা 7:25 শেষ তো হয়েই যাবে। তো এখন আমরা এই শহরকে দেখতে আর আরশি ঘাটে যাচ্ছি। ওখান থেকে তারপরে আস্তে আস্তে ঘুরবো আমরা। এদিকটা বেশ জমজমাট, ঠিক আছে, বেশ ভালোই জমজমাট। তার সঙ্গে বেশ সবাই হাঁটছি আমরা। আর দাদা এখনো ফুললি বিয়ের সাজ দিয়ে দিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে এসছে। সাহারা মহাদেব। ফাইনালি দীর্ঘ 2.5 বছর পর আরশি ঘাটে প্রবেশ করছি। ওখানে আরতি হবে, ওটা আরতির জায়গা। ওটা টুরিস্ট আছে এখানে, বেশ ভালোই টুরিস্ট আছে। বাট যেহেতু এটা অফ সিজন, তাই সেরকম একটা ভিড় নেই, তবে টুরিস্ট আছে। সার্থক আশা। ওরা কোথায়? আরতি হচ্ছে, এটা আরশি ঘাটের আরতি। সেই পরিবেশ কিন্তু, হ্যাঁ সেই পরিবেশ। সুন্দর করে আরতি দেখলাম। এখন এখানে অনেক কিছু নতুন প্রসেস করেছে। আরশি ঘাটের আরতিটা দেখলাম আর কি। এখানে এখন প্রসাদ দেওয়া হয়, একটাতে লাগানো হয় চন্দনের টিকা। বেশ ভালো নিয়ম করেছে। আর আমার মনে হয় এত ঘাটে অনেকটা ভিড় কমেছে। ওই ঘাটটাতে খুব ভিড় হতো একসময়, মানে আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা। কিন্তু এখন এখানেও সুন্দরভাবে আরতিটা হলো আর কি। মন খুশ হয়ে গেছে ভাই। তুমি একবারে প্রসাদ তুলে না আমাদের জন্য। আর এখানে এলে মোবাইল, মানি ব্যাগ, পার্স সবকিছু খুব সাবধানে রাখবে। মানুষজন তোমার গা ঘেঁষে চলে যাবে, তারপরে তুমি বুঝতে পারবে তোমার অ্যাকচুয়ালি হয়েছে কি। सुंदर स्वादिष्ट सभी लोग लाइन में जाकर लगते जाएं। सुनने वाले कार्य में अपने दान सहयोग प्रदान कर सकते हैं। বাবা 1 টাকা দাও না খুশি। তো আমাদের এই ছোট্ট লক্ষ্মী ছোট্ট একখানা বাটি কিনেছে, যার মধ্যে প্রদীপ আছে আর কি, ওটা ভাসিয়ে দেবে। তো আমরা যাচ্ছি গঙ্গার দিকে। ওই যে গঙ্গা, এত সুন্দর লাগলো। যাই হোক, এখানে নৌকাগুলো আছে, 100 টাকা করে নেবে বলছে। সব ঘাট ঘুরিয়ে দেখাবে। টোটাল আছে 84টা ঘাট, আমি ভুলে গেছিলাম।
এত ইচ্ছা নিয়ে এত স্ট্রাগল করে সারা জীবনের তুমি যতই দৌড়াও না কেন তোমার গন্তব্য এটাই হবে, যেটা এখানে হচ্ছে, ওখানে একটা হচ্ছে, ইভেন ওখানেও একটা সবে স্টার্টিং হবে। তোমার গন্তব্য কিন্তু এটাই, শুধু আসতে যেটুখানি তোমার সময় লাগে। তুমি সবারই সময় নির্ধারিত করা আছে, লাস্টে এখানেই আসতে হবে। আর এখানে এলে বোঝা যায় জীবনের অর্থ ওই ধুলির স্বাদ, ওই ছাই, ওই ভস্য। প্লাস এখানে অনেক সাধু সন্ন্যাসী আছে, ওই যে ওখানে আছে, ওখানে আছে। আর এই জায়গাটা না ভাঙাভাঙি করেছে আর কি, মানে সেই আগের মতন সেই জিনিসটা নেই। আর এখানে একটুখানি স্মেল আছে, একটু গন্ধ আছে, একটু বিকট গন্ধ। দেবাশিস এক্সপিরিয়েন্স আমাকে একটু আগে বলছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। ও বলছে যে প্রথমে নাকি ও আসার সময় ভাবছিল কি এমন আছে এখানে, এখনো বলছে যে আলাদাই লেভেল। একটুখানি বল, মানে তোর কথাটা আমি বলতে পারবো না। প্রথমে বেনারসে যে কি হবে, হ্যাঁ। মন্দিরগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে তবে বোঝা যাবে ব্যাপারটা এখানে ফিলটা কি। মেন হচ্ছে সামনে, ওখানে গেলে জীবনের অর্থ বলে যাবে, জীবন কি জিনিস। স্ট্রাকচার গুলো এখানে দেখলে কিছু না কিছু রয়েছে, কিছু না কিছু ইতিহাস রয়েছে। ইতিহাসটা বেনারস এমন একটা শহর না, এখানে ভালোবাসা মানে প্রেম যাকে বলে, এত সলিড যে প্রেম, সেই প্রেম আছে, সঙ্গীত আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সাধু সন্ন্যাসী তো অবভিয়াসলি আছে, তার সঙ্গে হিস্ট্রি নিয়ে পড়াশোনা হ্যাঁ, হয়েছে তাদের তাদের জন্য জন্য একদম সেরা। যারা হিস্ট্রি, যারা মাইথোলজি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য পারফেক্ট জায়গাটা। আর হচ্ছে যারা একটু আধ্যাত্মিক, যেমন আমি রিসেন্ট হয়ে গেছি আর কি, বা আমার ভালো লাগে এখন এগুলো, একটু এর ফিল আলাদা। যখন আজ থেকে 3 বছর আগে রাত 1:30 বাজে আমি আর সাত্তাম গান করছিল, আর আমি এরকম করে হাঁটতে হাঁটতে সাত্তামকে তখন এরকম করে রেকর্ড করছিলাম। সাত্তাম मिस यू भाई, तू और मैं आया था, शायद तू ये वीडियो नहीं देखेगा, আমাদের को মিস করে ভাই। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 8:43। আমরা হাঁটছি, ম্যাপ মেরে নিয়েছে, দেখাচ্ছে 1.8 কিলোমিটার দূরে আমাদের বাবা ভোলেনাথের মন্দির বা কাশী বিশ্বনাথ টেম্পল। তো এখান থেকে দেখা যাচ্ছে লাইটে, যতটা দেখতে পাচ্ছ লাইট ততগুলো ঘাট, আর টোটাল আছে 84 ঘাট। আমরা সেই আরশি ঘাট থেকে হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছি। গরম লাগছে, বাট আমার মনে হচ্ছে আমি কখন পৌঁছাবো ভগবানের কাছে, মানে ওইখানে আমি কখন যাব, কখন আমি দর্শন করব। আর একটা আলাদাই জিনিস যেটা আমি জানি, আর এখানে অনেক কাজবাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি, অনেক কিছু চেঞ্জেস এসেছে। এই যে দেখো, এগুলো কিছু কাজবাজ হচ্ছে, কিন্তু একটা সেই যে একটা ফিল বলে বোঝানো যাবে না। আর এরকমই খাড়া কিছু সিঁড়ি আছে, আর চারিদিকে একটা প্রদীপের গন্ধ, প্রদীপ আর সর্ষের তেল দিয়ে যখন জ্বালানো হয়, নেভানোর পর যে ধুয়োটা ওঠে, তার যে ফ্লেভার আর তার যে গন্ধ, সেই স্মোকি ফ্লেভারটা এখানে পুরো আছে। তার সঙ্গে দেখো চারিদিকে, দেখো এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওখানে ভোলেনাথের একটা লিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে, পরিষ্কার করছে, নয় সাজাচ্ছে, কিছু একটা করছে। ভেরি গুড মর্নিং ফ্রম বেনারস। ঘড়ির টাইম এখন 9:33। ইতিহাস ঘুম থেকে উঠলাম, উঠেই সিস্টেমে কাজ করছি। আর আমাদের এই দাদা বাজার করে নিয়ে এসছে সকালে ব্রেকফাস্ট, অ্যান্ড সুন্দর করে চা বানিয়ে দিয়েছে, তার মধ্যে কফি ঢেলেছি। এখন চা আর বিস্কুট খাচ্ছি, আর এদিকে কাজ হচ্ছে। বাট মনটা ঠিক নেই, এই কারণে মাকে কালকে রাত্রিবেলা হসপিটালে ভর্তি করতে হয়েছে। মা তার আগেও ভর্তি ছিল, এইসব তো আমি বলি না ভিডিওতে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপাতত কাজ করি, আসবো করতে করতে। এই যে গরম চা উইথ কফি। সো হ্যালো জি, ভেরি গুড আফটারনুন। সবাই এখন আমরা রান্নায় ব্যস্ত। এখানে মাংস নিয়ে আসা হয়েছে, প্লাস ব্রেকফাস্ট রেডি। ভালো আছিস? মোটামুটি আছে, বাট মনের জোরে চলছে আপাতত। এই যে আমাদের চিকেন পেস্ট দেওয়া হয়েছে। পেস্ট মানে ওই পেস্ট না, দাঁত মাজার পেস্ট না, ম্যারিনেট করার পেস্ট। আর একটা রাইডারের ঘর কিরকম হতে পারে, এটা তো এখন আমাদের ঘরটা এরকম, মানে এটা ঘর না, ডাইনিং স্পেস উইথ বারান্দার মতন। আর এটা ওদের ঘর, এটা হচ্ছে আমাদের ঘর। এখানে আমি শুচ্ছি, এখানে দুজন শুচ্ছে, এখানে একজন শুচ্ছে। আর এখানে সুন্দর র্যাক করা আছে। এই র্যাক গুলোতে সব আমাদের রাইডিং গিয়ার, জুতো, ব্যাগ, হেলমেট সব রাখা আছে। আবার তো ফারু চলছে, সবাই সবার দায়িত্ব ভাগ করে নিয়েছে। আমার দায়িত্ব ভিডিও করা, আমি আমার দায়িত্ব পালন করছি। সবাই এখানে সবার অনেক কন্ট্রিবিউট আছে। শুধু ট্রিপে এলে একটা জিনিস, বন্ডিং তৈরি হয়। প্রথম দিন যখন এই কাকা এসেছিলেন, আমাদের থেকে অনেক সিনিয়র ইনি, তো প্রথমে উনি একটু একা থাকছিলেন, আমি বুঝতে পারছিলাম যে ওনার কোনো প্রবলেম হয়েছে। এখন উনি এত দায়িত্ব নিয়ে নিয়েছে, সবার আগে ব্রেকফাস্ট তৈরি করে আগে আমাকে দিয়েছি, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আমার দুর্বল লাগছিল, হাত পা খুব ব্যথা। আর এখন দাদা নিজে থেকে দায়িত্ব নিয়ে সব করছে। ওহো, কতগুলো করছো তুমি? সেই চলছে কিন্তু খাবার দাও, ফান চলছে, খাবার ফাটাকসে করতে হবে কিছু। ফটাকসে করো, ফটাকসে। মানে 2 মিনিট 5 মিনিট জায়গায় 1 মিনিটে করতে হবে। ফটাকসে, ছোট লক্ষ্মী তাড়াতাড়ি কর, কি করছিস?
লোকাল ছেলে চলবে না। হবে না তাড়াতাড়ি ছোট লক্ষ্মী তাড়াতাড়ি কর কাজ। যদি এখানে আরো 4-5 জন থাকতো না, ঢেলে মজা করতাম। ঠিক আছে, যাই হোক, অপশন আছে, এখনো অপশন দিচ্ছি। হয়তো যারা তোমরা আসোনি এখানে, আমি তাদেরকে ভালো কথা বলছি, আমি ধোত্রেতে যাব, প্যাকেজ করেছি, ফেলো করি মাখোতেল, প্যাকেজ করো, টাকা দাও, আমার সঙ্গে ধোত্রেতে চলো, আমি কথা দিচ্ছি সেরা মজা করাবো। পাহাড়ে যাব, ঠান্ডায় থাকবো, আর সেই ফান ধোত্রে। সেই কি যাবি তো তোরা ধোত্রেতে? ওহো, পাহাড় হবে, ওই দাদাও যাবে। দাদা সত্যি এখন দাদার সঙ্গে একটা বন্ডিং হয়ে গেছে, মানে থাকতে থাকতে সম্পর্ক কিরকম বিল্ড হয় আমি এই দুটো ট্রিপে বুঝলাম। বাট আমি বলবো পাহাড়টা মিস করো না। ঠিক আছে, প্যাকেজ করেছি, প্যাকেজের টাকা দাও, চলো, আমি বলি সেরা মজা করো, পুরো ঘরের মতন ফিল হবে। ছোট লক্ষ্মী তাড়াতাড়ি, ওটা কি করছিস? আর দাদা দেখে কলা ছিলছে, আসবে মাঝে মাঝে, কথা তো হবেই। ব্রেকফাস্ট রেডি গাইস। কি নিয়েছিস? কলা, মাখন, পাউরুটি, চিনি, পোচ, ও আর তার সাথে জিলাপি, আর হচ্ছে কলাও। ও হ্যাঁ, কলা তো বললাম। আমার খাবার হয়ে গেছে, বাটার টোস্ট। আর কালকে জানো আমরা টোটাল কালকে এত কিছু খেয়েটে এক একজনের মাথায় কত করে পড়েছে? 385 টাকা করে পড়েছে এক একজন। সারাদিন পেট ভর্তি করে খেয়েছি, তার মধ্যে আমার গাড়ি ভাড়া আছে, টোটো ভাড়া আছে, পুজো দিয়েছি, পুজোর টাকা আছে, 250 টাকা করে ডালা নিয়েছিল অবশ্য। সবকিছু নিয়ে 385 করে এক একজনের পড়েছে। হোটেল ভাড়া আলাদা, ওটা তো আলাদা। ঘড়ির টাইম এখন 4:00, খাবার রেডি, পরিবেশন চলছে, পেঁয়াজ ওদিকে কাটা আছে, এদিকে ভাত টাত আছে। আর মেন খাবার হচ্ছে এই যে পিকনিকের মতন আমরা বসছি, স্যালাড কাটা হয়েছে একটায় এক গামলা ভাত নেওয়া হয়েছে, তার সাথে আছে উচ্ছে আলু ভাজা, আলু ভাজা। আমি কোন দিকে সাইডে বসে, এখানে বসি। ওকে, ও মেন আমাদের আজকে যে আকর্ষণ চিকেনটা একটু কাট করে দেখা না, আমার তো সেই ঘুম পাচ্ছে ভাই। ও চিকেন, এই চিকেনটা কিন্তু পুরো ছোট লক্ষ্মী রান্না করেছে, ওই জায়গা চলে যাচ্ছে, সেই চলছে, ফান হচ্ছে ফান। ও এটা দই চিকেন, আর তার সাথে আমাদের এই দাদা অনেক করেছে, আর রানাদা তো আছেই অল টাইম। এই আজকের ভাতটাও কিরকম গলা হয়ে গেছে জানো। আর তার সঙ্গে উচ্ছে আলু ভাজা। কালকে কাশ্মীর সনদ দেখেছি, আজকে আমরা নৌকা চড়বো। এখন প্রথমে খাবো, হ্যাঁ নৌবিহার। আচ্ছা, তো খাবো, খেয়ে সবাই স্নান করব, কারণ যেহেতু মাংস খাচ্ছি, স্নান করব, শুদ্ধ হব। তারপরে এখান থেকে আবার অটো করেই যাবো। প্রথমে ভেবেছিলাম গাড়ি বের করবো, তারপরে গাড়ি চালাবো, অটো করেই আবার যাবো, গিয়ে আরশিঘাটে নামবো, ওখান থেকে নৌকা চড়ে সেই একদম লাস্ট অব্দি যতটা নিয়ে যায়, ওখান থেকে নেমে আবার একটা টোটো বা অটো কিছু ধরবো। থ্যাংক ইউ। আবার টোটো বা একটা অটো ধরবো, তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা মহাকালের মন্দিরে। ওখানে তো ভিড় হয় না, দেখবো, দর্শন করব। তারপরে এরা যা শপিং করবে, কিছু কেউ কেনাকাটা করবে। দাদা একটা পিতলের শিব ঠাকুর খুঁজছে, অনেক মানে 2 দিন ধরে, এখনো পাইনি, ভালো একটা কেনা হয়ে যাবে। তারপরে দেখা যাক কি হয়। কালকে তো আমরা ঘুরেছি, বেরিয়েছিলাম 6:30 নাগাদ, বাড়ি এসেছিলাম 12:30 কি 1টা নাগাদ। তো আজকেও সেম, কারণ এখানে বাইরে যা গরম, এখন বেরোনো সম্ভব না। তার জন্য আমরা সারাদিন বিশ্রাম নিচ্ছি। আমরা সন্ধ্যাবেলা বা বিকালবেলার দিকে বেরোচ্ছি, আর একদম মধ্যরাতে ঢুকছি 1টা নাগাদ। আজকেও সেম হবে। সবাইকে কি সুন্দর বেড়ে দিচ্ছে, দেখো, এটাই হচ্ছে টিম ওয়ার্ক। ঠিক আছে, একজনের দ্বারা কিছু সম্ভব না। তো এই যে এটা হচ্ছে টিম ওয়ার্ক। তো আমি যেরকম তো এরকম করে ভাবেই ভিডিও বানাই, আর ভাবেই সবকিছু করি। তো আমি ন্যাচারাল, মানে আমার মধ্যে কিছু অন্য, হ্যাঁ, সুযোগ এখনো আছে। আমি আগস্ট মাসে 12 তারিখ যাচ্ছি ধোত্রেতে। আমি প্যাকেজ করেছি 6,500। যদি তোমাদের ইন্টারেস্ট হয় বা তোমাদের যদি পোষায়, পাতি বাংলা কথা, জয়েন করতে পারো। তোমরা কেউ অফেন্ড হবে না, মজা পাবা। ঠিক আছে, কারণ ফিল লাইক এখানে সবাই বন্ধু, ভাই, ঘরের মানুষ। খাওয়াটা করি, মন দিয়ে খাই। বসো দাদা, তুমি বসে পড়ো। তো গাইস, এখানে আছে কিন্তু মুরগি, বাট যেরকম করে রান্না করা হয়েছে বা যা স্বাদ হয়েছে, খাসির মাংস থেকে কম না। দাও খাসির মাংসটা। খাসির মাংস আমি এই যে কাচিয়ে নিচ্ছি, বাদ বাকি সবাই নিক, তারপরে আবার বেশি উঠে পড়েছে আমার মধ্যে। যে ছোট লক্ষ্মী সেই সেজেছে, আর হচ্ছে দুজনে ম্যাচিং পরেছে, ব্ল্যাক। ঠিক আছে,
ব্ল্যাকিস্ট না, ব্ল্যাক প্যান্থার। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং। ফাইনালি আমাদের রুম থেকে বেরোনো হয়েছে। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আবার সেম টোটো স্ট্যান্ডে যাবো, টোটো করবো, 80 ঘাটে নামবো। এবার দেখি আস্তে আস্তে, আজ একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ আজকে সন্ধ্যা হয়ে গেছিল। আর ঢুকবো ওরকমই 12:30, 1টা বা তার আগেও হয়ে যেতে পারে, কারণ এই আজকের দিনটাই বা এই আজকের বিকাল, এই আজকের সন্ধ্যাটাই যা, কারণ কালকে আমরা আবার ভোর ভোর রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর যা গরম এখানে, মানে রোদ কমে গেছে, এখনো তাপ বেরোচ্ছে। তাপ যে এই- হিটটা এই- অ্যাবজর্ব করেছে এখন ঘড়ির টাইম 5:20 আর দেখো রোদ দেখো, রোদ এখনো, মানে এই সব দেয়াল থেকে গরম বেরোচ্ছে, গরম, বিভৎস গরম। আর এরকম একটুখানি আমাদের গোবর আছে এখানে, আমাদের না সরি, গরুর গোবর আছে। চলো গাইস, লেটস বেগুন। বাই বাই। ভালো, একদম ভালো। সো হ্যালো জি, ছোট্ট একটা শপে ঢুকেছি। এখানে পুরো পিতল 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 কাস্টিং। তো এই যে এখানে দামগুলো লেখা আছে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, যার যেটা মনে হয় সে কিনতে পারে। এখানে অনেক স্টক আছে, অনেক স্টক আছে। দেখো কত বড় বড় স্টকও আছে এগুলো। রে বাবা। আপনি বাংলা বুঝলেন? আপনি বাঙালি? আরে এগুলো কত করে? একটা 200 টাকা করে। বাহ, এটা অনেকটা সুন্দর কাটিং। দেখো আমার কাছে যেটা আছে আমি মানি ব্যাগে রেখেছিলাম, আর ওটা তেবড়ে গেছে। তো এখানে একটা ছোট্ট একটা টাইমিং মেশিন পেয়েছি। সেই ছোট্টবেলায় এই যেখানে যে বালিগুলো আছে এগুলো নিচে পড়বে, আমি জানি না এটা কত মিনিটের তফাৎ আর কি। তো আমরা একটু শপিং করছি। আমি বললাম না বাজে এটা। তুই কি নিলি? এটা ডায়েরি। কত কত নিয়েছিস? 200 টাকা নিল। দেখি ডায়েরি। একটা ডায়েরি কিনেছে। এটা রানাদা একটা ম্যাডামের জন্য নিয়েছি আমি। ওকে, ম্যাডামের জন্য কি লিখবে? কবিতা? তোকে মনে পড়বে আর তোর ছবি। লিখবে, দুটো গালা আর লিখতে পারে। রানাদা নিয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ। এই যে এগুলো ভিডিও করতে বারণ করছে। এই যে দাদা ছোট্ট একটা শিবলিঙ্গ কিনেছে। তো দাদা আমাকে বলছে রাধাকৃষ্ণ নেবে, আমি হট করে নাই বলেছি। তাই বললাম যে না, এরকম বলতে নেই, কিন্তু এখানে সরি 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 এখানে সেই ছোট রাধাকৃষ্ণ নেই, অন্য দোকানে ছিল। যদি যাওয়ার সময় হয় তাহলে আবার নিয়ে যাবো। আর ওই যে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, চড়া পড়েছে, সেই পরিমাণে জল নেই। আর রেডি হচ্ছে আস্তে আস্তে, যেহেতু আরতি শুরু হওয়ার টাইম হচ্ছে। এখন ঘড়ির টাইম 6টা 7। তাই দেখো কত আলো, কত আলো। তুই কিছু কিনেছিস? ও একটা ঝুনঝুনি কিনেছিস। চলো চলো গাইস, চলো। তো এটা হচ্ছে এই যে আরশি ঘাট। বাজা বাজা, বেলা নাচো তো দেখি, বেলা নাচো তো দেখি। তো এটা হচ্ছে আমাদের আরশি ঘাট, আর তৈরি হচ্ছে আস্তে আস্তে, দেখো। আর আমরা এখন নৌকায় উঠবো, 100 টাকা করেই নেবে, কিন্তু বড় নৌকায় উঠবো যাতে বেশি না দোলে। আর দেখো ছবি আঁকছে। এখানে এখানে এলে না আমার আলাদাই লাগে। দেখ এগুলো হাতে আঁকা, বিক্রিও করছে। দেখ হাতে আঁকা কিন্তু এগুলো ওনার নিজস্ব স্কেচ, বাট কাজগুলো কিন্তু সেই। আপনার নাম কি হয়? সুরজ সিং। থ্যাংক ইউ। কি করছো? ঝুনঝুনি মাথায় ঝুনঝুনি বাজাচ্ছে। আরো নাচছে। সুন্দর ওয়েদার, সুন্দর পরিবেশ, দারুণ মজা হচ্ছে। 100 টাকা করে যে কোনো একটা নৌকায় উঠে যাবো, লাস্টে গিয়ে নেমে যাবো আমরা, রিটার্ন আসবো না। 84টা ঘাট আছে, কাছাকাছি, সব পাশাপাশি। চল তাহলে যে কোনো একটা উঠে পড়ি। এবার এমনটাতে উঠতে হবে যেটা তাড়াতাড়ি ছাড়বে, বুঝলি? এবার দেখ ওইটাতে অলমোস্ট ভর্তি হয়ে গেছে। ওই যে বেশিতে বেশি বড়তে উঠলেই ভালো। এ না 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 না, ওতে বেশি দোলবে, বেশি দুলবে। না না, ওটাই তো ভালো। আচ্ছা ঠিক আছে, প্লিজ আচ্ছা ঠিক আছে, ছোট, আচ্ছা ছোট। চল তাহলে যাই, চলো উঠে পড়ি। আচ্ছা আচ্ছা চলো আমি কথা বলে। সো ফাইনালি আমাদের বোট চুজ করা হয়েছে। আমরা 6 জন যাব। আমরা রিটার্ন আসবো না এই ঘাটে আবার। তো আমি বারবার বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে একটুখানি কম করো, কম করবে না, 100 টাকাই নেবে, এবং সবার জন্যই 100 টাকাই। নমঘাটে যাবো, যাবার পরে ওখান থেকে অটো করে যাব কালভৈরব মন্দিরে। আর পর 84টা ঘাট দেখতে দেখতে যাব। জায়গা আছে, আর এইগুলো ম্যান্ডেটারি, কিন্তু এটা করাটা বাধ্যতামূলক। তো সবাই পড়ছে, আর আমিও পড়বো। তারপরে দেখতে 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 যাব বিকেলবেলা। বাট এটা যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ ছাড়বে না। তো ফাইনালি নৌকা স্টার্ট হয়ে গেছে। নৌকা বলবো না, এটাকে স্টিমার টাইপ বলা যায়। আর হ্যাঁ, লঞ্চ। আর এই যে সবাই বসে আছি আমরা, ফাঁকাই আছে, ঠিক আছে। এই ঘাটগুলো দেখতে দেখতে যাব, এটাই ফিল করার। এর আগে ফিল করেছিলাম, ওটা আলাদা অনুভূতি ছিল, এটা অন্যরকম অনুভূতি। আর 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 হচ্ছে মোটামুটি সব বিন্দাস আছে।
সো ফুল লেভেলে স্টার্ট হয়ে গেছে আর এই দেখতে দেখতে যাচ্ছি আমরা। ইঞ্জিনের তো আওয়াজ আছে একটু। পর ওখান থেকে স্টার্ট হয়েছে পর পর পুরো ঘাট দেখতে দেখতে আমরা একদম লাস্ট অব্দি যাব। কি যে অপূর্ব লাগছে, সানসেটটা হচ্ছে আস্তে আস্তে আর তার মাঝে এই দেখতে দেখতে যাচ্ছি। আর প্রতিটা ঘাটের নাম লেখা আছে, প্রতিটা ঘাটের নাম লেখা। সূর্যটা চলে গেছে, আকাশের কালারটা এত ভাইব্রেন্ট আর তার সঙ্গে এত আরোই দেখো আর এতগুলো ঘাট পর পর দেখতে দেখতে আমরা যাচ্ছি। সেরা সেরা লাগছে, সেরা লাগছে, অমাইক লাগছে, অমাইক। গাইস ঘড়ির টাইম এখন 6:56, মানে 7টা বাজে আর এখনো দেখো এখানে কি পরিমাণে আলো আছে, মানে এখনো সন্ধ্যা হয়নি। বাট এই টাইমটা কিন্তু অসাম। আর এই পর পর ঘাটগুলো দেখতে দেখতে যাচ্ছি। আমরা এই নমো ঘাটে নেমে যাব। আজ থেকে কয়েক বছর আগে যাত্রা শুরু করেছিলাম এখান থেকে, 3 মাসের জন্য বেরিয়েছিলাম, বা সেটা কমপ্লিট হয়নি। মাথায় আছে পূরণ তো করবোই আমি, আর একাই বেরোবো, তো সেটা পরের কথা। আর সবাই স্তব্ধ হয়ে আছে, সবাই দেখছে, সবাই ফিল করছে। আর আমার কাজই তো ভিডিও বানানো, আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। আহা, এই একটাই ব্রিজ, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, উপর দিয়ে যানবাহন যাচ্ছে, একটাই ব্রিজ। আর এখানে একটা বড় করে হাত নমস্কার করার একটা স্ট্যাচু আছে। সুস্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম ঘাটের শহর, প্রেমের শহর বেনারসে। অর্ধ গোলার্ধ চাঁদ উঠেছে, কিন্তু এখনো কিন্তু সূর্য অস্ত যায়নি এই প্রেমের শহর থেকে, কারণ এখনো সূর্যের আলো আছে। সো ফাইনালি নমঘাটে চলে এসেছি, যেখানে নামাচ্ছে ভাই সেরা জায়গায় নামাচ্ছে। দেখো না, ফপাস করে লাফ দিতে হবে। চলো লাফ দে, লাফ। এবার তুই নামবি কি করে? এ ছোট লক্ষ্মীকে কোলে করে নামা। আরে বাবা, কিসের ভাই? আর কথা সবাই ওই তো ওখান থেকে। তো যে জায়গায় নামিয়েছে ভাই, অন্য নৌকা বাঁধা রয়েছে, সেখান দিয়ে এ ভাই পা সব ঢুকে যাচ্ছে। তো ওই ভাই ঢুক গিয়া। আর কত বড় দেখো, নমো নমো তোলা যাবে, নমো নমো। হ্যাঁ, এই নৌকায় বসে ছবিটা ভালো উঠবে ভাই, তুই তাড়াতাড়ি আয়। পান নেওয়া হচ্ছে গাইস, এখন পান নেওয়া হচ্ছে। ভাই বেনারসে এসেছি আর বেনারসি পান খাবো না তাই কখনো হয়? পর পর দোকান আছে, ওখানেও আছে, এখানেও আছে। তো আমরা এই দোকানে যাচ্ছি, সবাই একটা একটা করে। কিতনা করে আঙ্কেল? 330 টাকা। ও 30 টাকা করে। এখানে কতগুলো মশলা আছে, শুধু এখানে না ওই দোকানেও আছে। তো আমরা সবাই এক একটা করে বেনারসি পান খাবো, আর তার সাথে যদি পারি, যদি সস্তায় যদি বেনারসি শাড়ি পাই তাও একটা কিনবো। আচ্ছা, आपका आइडिया में यहाँ पे बनारसी साड़ी का दाम कितना होगा एक नॉर्मल? अच्छा কি দিচ্ছে? बनारसी लोगों को 1 लाख रुपए शुरुआती लोगों का ज्यादा पाउडर रहेगा। 1 লাখ টাকা দাম বলছে আসল। যাই হোক, এখানে আমি একটু কনসেন্ট্রেট করি। প্রথমে খয়ের দিল, তারপরে কিছু গুঁড়ো গুঁড়ো দিচ্ছে। এক এক নাম বলি না, इसके क्या क्या नाम है? नाम नहीं बोलेंगे आप? বাপরে বাপ, 30 টাকায় তো সবকিছু দিয়ে দেবে মনে হচ্ছে। ব্যাপার হচ্ছে এই দিয়েই যাচ্ছে দেখো। আর এই পান যদি আমি কলকাতা শহরে খাই 50 টাকা মতন দাম নেয়, কিন্তু এখানে তো এই পানেরই মাধুর্য না। তো পান নেওয়া হচ্ছে গাইস, এখন পান নেওয়া হচ্ছে। ওরে বাবা, কতটা করে কি দিচ্ছে এগুলো, জেলি। বেনারসে এসে কে বেনারসের পান না খাবে? তার জন্যই আমরা একটা দোকান চুজ করেছি, সামনে আঙ্কেল বসে আছে। আর ওরে বাবা, কতটা করে কি দিচ্ছে এগুলো, জেলি। এ তো পাউরুটিতে দিয়ে খেয়ে নেবো মনে হচ্ছে। আর এই পানটা মুখে যাওয়ার পর তো মনে হচ্ছে ফুললি গলে যাবে ভাই। ওহো, ফাইনালি হয়ে গেছে, আমি খেয়ে নেবো এখন। সো কাল ভৈরব আর উপরওয়ালার নাম করে আমি এখন একটা ছোট্ট একটা দোকানে এসেছি, আর এই যে এখানে অনেক পিতলের জিনিস আছে। তো দাদা আমাকে একটা রাধা কৃষ্ণ গিফট করছে দাদার তরফ থেকে। তো এটা আমাকে এই हमको थोड़ा खुल के दिखाइए ना एक बार, मतलब वीडियो करना। तो आहा, তো আমাকে এই রাধা কৃষ্ণটা দাদা গিফট করলো, আর এটা ভালো ওজনও আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কি সুন্দর দেখো,
আর আমরা এখন একটা লস্যি শপে দাঁড়িয়েছি। এই যে লস্যি গুলো দিচ্ছে এখন 50 টাকা করে নিচ্ছে। আয় আয় নে নে, আরে উনি ধরে দাঁড়িয়ে আছে তো। লস্যি গুলো নাও, সবাই নাও। তো ফাইনালি লস্যি নেওয়া হচ্ছে। কি দিয়েছে ওটা? মালাই মালাই দিয়েছে আর এগুলো মানে পেস্তার টক। ওকে। তো ব্লু শপের লস্যি তো খাওয়া হলো না, এখানে খাই কারণ ওটা 8টায় বন্ধ হয়ে যায়। আর জানি না চাটের যে সব থেকে ভালো দোকানটা ওটা 10টায় বন্ধ হয়। আর কোনো আইডিয়া নেই ওটা আদৌ খেতে পারবো কিনা। কটা দিয়েছে রে? ওকে, এবার ফাইনালি আমার টেস্ট ছিল। লস্যি এসে গেছে। টক খেতে বিভৎস টক খেতে। এমনি লস্যিটা মিষ্টি, বাট উপরে যেটা ছিল না বিভৎস টক। ভালো খেতে, এটাকে মানে টপ নচ। ঠিক টপ নচ না, তবে ভালো 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 খেতে। এই কেমন? তো ফাইনালি লস্যি খাওয়ার পর আমরা ঢুকেছি এখন চাট খেতে। আর এই যে চাট, এটাকে কি বলে? এটা টমেটো চাট আর এটা হচ্ছে আলু টিকি। তো লস্যি ট্রাই করলাম, পান খেলাম। এবার ও পানটা আচ্ছা, ওরা এখনো পান খায়নি, আমি সবার আগে খেয়ে নিয়েছিলাম। ভাই সেই খেতে আমার তো হেভি লাগে। এদের মতন বানানো যাবে না। কেমন খেতে? সত্যি ভালো। কেমন খেতে? এই কেমন খেতে? দাদা গরমে খুব কষ্ট পাচ্ছে, গরমে নারিকেল চিরকৃতজ্ঞ আমি সবার কাছে, সত্যি চিরকৃতজ্ঞ। ঘড়িটা এখন 1:54, রাত 1:54। আমার দাদা এখন রান্না করেছে সবার জন্য ভাত, মাংস, ডিম প্লাস আলুর চোখা। ও আলুর চোখাও আছে। আর এই যে গুড্ডু আর এই ছোট লক্ষ্মী খাচ্ছে। বলছিল নাকি একটা পাউরুটি খাবে, তার অবশেষে ভাত নিয়েছে। ভাই এটা হচ্ছে টিম ওয়ার্ক। আমার এখানে কিচ্ছু নেই, আমার এখানে শুধু প্রফিট আছে, বাট এখানে সবার অবদান অনেক। চিরকৃতজ্ঞ আমি সবার কাছে, সত্যি চিরকৃতজ্ঞ। কই মাংস, কই মাংস খাবো। মাংস কোথায়? মাংস আমার মাংস কোথায়? এই তো মাংস। আহা, এ দাদা ওই অতটা ওই চাল দিয়ে 100টা ভাত হয়ে গেছে। দাদা আমরা এখন সবাই ঘুমাবো। পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পর যে ঘুমটা ভেঙে উঠবে, সেই ঘুম থেকে উঠে আমরা বেরোবো। তার বাড়ি যেতে যা সময় লাগে ভালো লাগবে। তুই লেবু খাবি ঘি দিয়ে নাকি? ঠিক আছে, জমিয়ে খাওয়া চলছে আমাদের। ঠিক আছে, আমরা জমিয়ে রয়েছি প্রথম দিন থেকে। বলো এক একদিনের খরচা কত হচ্ছে? 300 টাকা। আজকে খরচা হয়েছে সবার 574 টাকা। তার মধ্যে আমরা অনেক ঘুরেছি, অনেক ট্রাভেলিং কস্ট ছিল। তারপরে আমরা আজকে বানারসি পান খেয়েছি, বানারসি লস্যি খেয়েছি, বানারসি চাট খেয়েছি, নৌকায় চড়েছি। সব মিলিয়ে এক একজনের মাথায় পড়েছে 574 টাকা করে। আজকের দিনটা বেস্ট। ঠিক আছে, সার্থক তাহলে ঘোরা, তাই তো? ঠিক আছে, চলো টাটা, শুভরাত্রি সবাইকে। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম বেনারস। দুদিন খুব ভালো করে আনন্দ করলাম। আর আজকে আমরা রুম ছাড়বো। আমাদের ঘরটা শুধু জাস্ট অবস্থা দেখো। আর আমি এদিকে ছিলাম, সব গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর আমাদের এই বিশেষ দাদা ব্রেকফাস্ট তৈরি করছে। আমরা ব্রেকফাস্ট খেয়েই বেরোবো। ভেবেছিলাম যে 7টা নাগাদ বেরিয়ে যাবো, বাট ভাবলাম যে না, ব্রেকফাস্ট করবো। তো আন্ডা সিদ্ধ। হ্যাঁ, রাস্তায় কেন খরচা করো? আমাদের কাছে যখন খাবার কেনা রয়েছে, তোলা রয়েছে। তো আবার কফি এই কারণে, কারণ আমরা একবার কফি খেয়েছি, তো আবার খাবো। আর ডিম সিদ্ধ, ওদিকে পাউরুটি শাখা হচ্ছে, এদিকে কলা আছে, প্লাস এত কিছু মশলা আমাদের বেঁচে গেছে। আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, দাদার কিছু কেকস আছে, ব্যাস। আর হচ্ছে বেরোবো। হ্যাঁ, কফি রেডি, সবাই কফি খাও। আজকে আমাদের কোনো তাড়া নেই, টুকটুক করতে করতে যাবো। সবথেকে একটা লেটেস্ট জিনিস দেখবে, এটা একটা বাচ্চা দুধের বোতল, এর মধ্যে আছে আমার গিয়ার অয়েল। ঠিক আছে, এই বুদ্ধিটা ওই লোকটার, এর মধ্যে করে উনি গিয়ার অয়েল দিয়ে এসছে, মানে ভরে নিয়ে এসছে। কি দেখতে ফিটিং বোতল, সত্যি এই বুদ্ধিটা মানে তোমার হঠাৎ করে কোথা থেকে এলো? এমনি বোতলে আনলে ওর মধ্যে হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি কফি। ছিদ্র করতে হবে, হ্যাঁ ছিদ্র থাকে, হ্যাঁ, আরামসে সব জায়গায় মুভিং করা। ও চেনে দিতে এমনি কোনো অসুবিধা হয় না? কেটে ছিটে ফিরে যাবে না তো? সত্যি কিন্তু এটা আমার একটা খুব ভালো একটা আইডিয়া লেগেছে। যাই হোক, আস্তে আস্তে রেডি হয়ে সবাই খুব তাড়াতাড়ি কাজ করছে। এই দেখো, এখানে হাইড্রেশন ব্যাগে ওআরএস দেওয়া হচ্ছে। কাশ আমারও যদি একটা হাইড্রেশন ব্যাগ থাকতো, বাট নেই।
পেয়ে যাবো। হয়ে যাবে সবই হয়ে যাবে। এখানে ওআরএস গুলছে। এটা কত লিটারের তোর এটা? 2 লিটার। চলো কফি খাই। হর হর মহাদেব বলে রওনা দেবো। আর এদিকে গুড্ডু আর ছোট লক্ষ্মীর খবর কি? গুড্ডু গেছিল ব্যাগ গোছাতে, ছোট লক্ষ্মী এখন বসেই আছে। কিরে তোর শরীর ঠিক আছে? এসারলো ঠিক হয়ে যাবে। তো আপাতত ইও গোছাচ্ছে। সবাই আমরা দৌড়াদৌড়ি করছি এখন, মানে রেডি হচ্ছে, ঠিক আছে? রেডির মধ্যে চলো একসাথে মোস্ট রেডি সবাই। পরে নিয়েছি, ব্যাগগুলো বাঁধা হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, আমার পিছনের চাকা লিক হয়ে গেছে, এত বড় একটা পেরেক ঢুকেছে। তো এগুলো নিয়ে যাচ্ছি একবারে তাপ্পিটা মেরে, মানে গজালটা মেরেই বেরোবো। সো অলমোস্ট আছে সবাই রেডি। আর ছোট লক্ষ্মীকে এখানে বসিয়ে দিয়েছি। যা গরম ভাই। তো আমার গাড়িতে এখন আছে হাওয়া 20, এটার মাপ হচ্ছে 8 নম্বর। এ ভাই, এই যে এখানে একটাই লিক ছিল, এ খুব বেরোচ্ছে হাওয়া, মানে গজাল ঢোকাতে হবে আবার। কি সমস্যা তো ভাই। কি সুন্দর হাওয়া। না, এটা লাগা তাহলে আপাতত। সো হর হর মহাদেব, ফাইনালি রেডি। রুম ছেড়ে দিচ্ছি। এখানে কি প্লাস্টিক আছে এটা? সো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। সো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। ফাইনালি এখন আমরা রওনা দেবো। রুমগুলো সত্যি খুব ভালো ছিল, পুরো রাজ করেছি ভাই। আর আমার গাড়িটা লিক হয়ে গেছিল, একটা বড় লিক আছে, ওটাকে সারাতে আবার ক্লান্ত হয়ে গেছিল। ফাইনালি গাড়ি স্টার্ট হচ্ছে, এক এক করে সবাই বেরোচ্ছে। অলমোস্ট ডান। হর হর মহাদেব। আর বাইরে অত্যাধিক রোদ। আর এখানে কি সুন্দর একটা ছোট্ট মন্দির মতন করা। ভালোভাবে এসেছি, ভালোভাবে যেন ফিরে যাই। প্রভু দেখে রেখো। চলো ছোট লক্ষ্মী রেডি। সরি এত দেরি হলো, ঠিক আছে? চলো। গরম খুব গরম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হর হর মহাদেব। সো দাদা সামনের চাকায় জল দিয়ে দিচ্ছেন। সুন্দরভাবে এসেছি, সুন্দরভাবে যেন ফিরে যাই। সো লুকটা কিন্তু সেই লাগছে। আসার কথা ছিল অনেকের, বাট আমরা এই কজন এসছি, বাট সেরা মজা হয়েছে, সেরা খাওয়া দাওয়া হয়েছে। গরমে ভাই কষ্ট হচ্ছে। হর হর মহাদেব। আর কালকে আমি এই ছোট্ট একটা গদা কিনেছি, আর কাল ভৈরব মন্দির থেকে এটা পরিয়ে দিয়েছিল, তো আমি এর মধ্যে এটা পরে নিয়েছি। হ্যাঁ, বেরো। চলো। টাটা বেনারস শহর, টাটা ভোলেনাথ, টাটা কাল ভৈরব। কাশী বিশ্বনাথ আবার আমাকে টানে, আমি আবার আসবো। তো ঘড়ির টাইম এখন 11:56, স্টার্ট দিলাম। সো ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়েকে ধরতে চলেছি। আমরা এদিক চলে যাব, চলে গেলে গয়া পড়বে, আর এদিক যদি যাই প্রয়াগরাজ আর রাম মন্দির পড়বে। রাম মন্দির ইচ্ছা ছিল, এত কাছে এসে রাম মন্দিরে যেতে পারলাম না, বাট আবার হবে। সো এই 10 মিনিট 15 মিনিট হলো হাইওয়ে কানেক্ট করেছি। হ্যাঁ মারো না। তো এখান থেকে ফুল করিয়ে নিচ্ছি। অনেকগুলো পেট্রোল পাম্পে পেট্রোলই নেই, আর পে করতে হবে 965। এখানে লিটার 101 টাকা করে। হাঁসফাঁস করছে। আজ আমাকে মোটোমোর্স যদি এগুলো স্পন্সর না করতো, হয়তো আমার এই ট্রিপটা আরও কষ্টদায়ক হতো, কারণ আমি পিঠে একটা ব্যাগ বই, সেই ব্যাগটার সমস্ত প্রোডাক্ট এই বাক্সে চলে এসছে। থ্যাংক ইউ মোটোমোর্স। শুধু এটা দেয়নি, তার সঙ্গে আমাকে টপ র্যাক দিয়েছে, প্লাস ক্র্যাশ গার্ড দিয়েছে। থ্যাংক ইউ মোটোমোর্স, থ্যাংক ইউ। তোমরাও চেক আউট করতে পারো। এত গরম লাগছে, পারছি না। ইউপির গরম, বাপরে বাপ। টাটা ইউপি। থ্যাংক ইউ ইউপি, এত সুন্দর রাস্তা দেওয়ার জন্য, এত সুন্দর পরিবেশ দেখানোর জন্য। থ্যাংক ইউ। এবার আমরা ঢুকছি বিহারের মধ্যে, তারপরে ঢুকবো ঝাড়খণ্ড, তারপর ঢুকবো ওয়েস্ট বেঙ্গল। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। নদীটা পুরো শুকিয়ে চড়া পড়ে গেছে। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং। এখন টাইম 3:55। এই যে দুটো গাড়ি এসেছে, সবার আগে আমি এসেছি, তারপরে দেবাশিস এসছে।
ভাই গরমকালে রাইড করা বিভৎস কষ্ট। তুমি শুধু আমার গায়ের অবস্থা দেখো, অ্যালার্জি বেরিয়ে গেছে। আর আমার পেছনে একটা ফোসকা পড়ে গেছে, দেখা ওটা রাইডিং গিয়ার্স পরে পেছনে ফোসকা পর্যন্ত পড়ে গেছে। বিভৎস কষ্ট হচ্ছে ভাই, সব খুলে ফেলেছে আমি, খুব কষ্ট হচ্ছে খুব। এইখানকার গরম পুরো অন্যরকম গরম, বাপ রে বাপ, পাচ্ছি না। ওখানে কুলার চলছিল, গিয়ে একটুখানি ঠান্ডা হলাম, কিন্তু আবার বাইরে এসছি, আবার গরম লাগছে। যা তুই এবার ওখানে একটু গিয়ে বসে ঠান্ডা হয়। আর এখানে কষ্ট হচ্ছে না? ও কষ্ট, বিভৎস কষ্ট, বিভৎস কষ্ট ভাই। গরমে সারা গা হাত পা চুলকাচ্ছে ভাই। আমার কিন্তু কোনো স্কিন ডিজিজ নেই, কিন্তু এই রাইডে এরকম মানে প্রথম থেকেই সমস্যা। তারপরে বড় কথা, আমি তো বলিনি, আর আমি এরকম ভিডিও বানাইও না। আমার মা হসপিটালে ভর্তি ছিল, কিডনিতে পাথর হয়েছিল। তো 8 দিন আগে হসপিটালে ভর্তি ছিল। আমি ভেবেছিলাম ট্রিপটা হবেই না। তো মাকে বাড়ি নিয়ে যেতে যেতেই, মার ক্যাথলিট খুলতেই আমি বেরিয়েছিলাম। মাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে। পরশুদিন রাত্রিবেলায় আবার ব্যথা ওঠে। তো এবার গল ব্ল্যাডারের স্টোন ধরা পড়েছে। প্রথমে কিডনি স্টোন, অনেক টাকা খরচা হয়েছে। আবার গল ব্ল্যাডারের স্টোন ধরা পড়েছে, তার জন্য আবার ভর্তি হয়েছে। তো বাবাকে ফোন করছিলাম, বাবা বলছিল তুই কাজে গেছিস, কাজ করে তারপরে আয়। আর যেহেতু আছে কিছু মানুষজন, এই আর কি, নাহলে আমাকে হয়তো খুব তাড়াতাড়ি ফিরে যেতে হতো বাড়ির দিকে আর কি। এই অবস্থা আপাতত। আর অনেকে পিছিয়ে গেছে, মানে আমি যেহেতু চালিয়ে অভ্যাস হয়ে গেছে। আমি চালালে আমি 125, 120, 125 চালিয়েছি, এও 120, 125 অ্যাভারেজ চালিয়েছে। দুজনেরই তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আবার ভরতে হবে। তো আর ওরা সবাই পেছনে আছে, আসুক ওরা, এখানে বসেই রৌদ্রটা কমুক, তারপরে আবার টান দেবো। দেখা যাক বাড়ি কখন ঢুকি। এই হচ্ছে এখনকার বর্তমান আপডেট। তো হ্যালো জি, ঘড়ির টাইম এখন রাত 11টা বাজতে 4 মিনিট বাকি। আর টোটাল এখন অব্দি 1070 কিলোমিটার চালিয়েছি। আর সামনে অনেকগুলো মাইল ফলক লেখা আছে। কলকাতা দেখা আছে, কলকাতা না, ধানবাদ, আসানসোল, হাবিজাবি লেখা আছে। এদিকে রাস্তাঘাটে এরকম অনেক লাইট লাগানো আছে, খুব ভালো, খুব উপকার। এই লাইটগুলো লাগালে খুব ভালো হয়, মানে আমাদের জন্য, যারা গাড়ি চালায় তাদের জন্য। দেখা যায় না বাইরে অন্ধকার, ওদিকে গাড়ির আলো এত চোখে পড়ে, বাপ রে বাপ। রাত্রিবেলা চালানো একদমই রেকমেন্ড করি না আমি, কিন্তু বাধ্য হয়ে চালাতে হয় মাঝে মাঝে, এই আর কি। আর মাঝে মাঝে এত তেলে রাস্তা দেখছি না, মনে হচ্ছে সে মোবিল পড়ে আছে। ফাইনালি ঘড়ির টাইম এখন 4:24। টোটাল এখন অবধি 1371 কিলোমিটার চালিয়েছি। আর সবাইকে সুস্বাগতম ডানকুনি টোলগেট বা টোল প্লাজাতে। এখান থেকেই শুরু হয়েছিল আর এখান থেকেই শেষ হয়ে যাবে। আমি না, চোখ ফোক সব পাকিয়ে যাচ্ছে আমার, মানে এলিভেশন নাকি এটা বলে না, ওরকম চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি হেঁটে পার হচ্ছে, একে দাঁড়িয়ে আছে, ভুলভাল জিনিস। ওই পারে থেকে গাড়ির ছায়া এখানে পড়লে মনে হচ্ছে এই রাস্তায় গাড়ি চলে আসছে, মানে এটা হয় না, ওরকম হচ্ছে। টাটা, ডানকুনি টোলগেট, টাটা। আবার কোনো না কোনো মুহূর্তে সাক্ষী হবে তুমি, আবার দেখা হবে। এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ করে দিলাম। হ্যাঁ, আর ভালো লাগছে না আমার। সো ফাইনালি ঘড়িটা আমার 4:55। আর টোটাল চালিয়েছি এখন অবধি 1381 কিলোমিটার। বাড়ি যেতে যেতে পুরো 1400 কিলোমিটার হয়ে যাবে। সামনে আছে আমাদের বালি ব্রিজ, আর ওই যে আমাদের মা ভবতারিণীর মন্দির। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, সব ঠিকঠাক ছিল। যেটুখানি অসুবিধা হয়েছে ওটা হতেই পারে, অত বড় একটা পবিত্র জায়গায় যাচ্ছি, তার জন্য তো একটু পরীক্ষা দিতেই হবে। এইটা এমন একটা পথ যে পথে জলপথ, স্থলপথ এবং রেলপথ তিনটেই দেখা যায়। আর জয় মা, ভালো থেকো তুমি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। তো টাটা।